উই হ্যাভ লেকচার 3 আমাদের অ্যান্ড হচ্ছে আমরা এখান থেকে আসলে এই যে প্র্যাকটিস প্রবলেমটা, এই যে প্র্যাকটিস প্রবলেম যে শিটটা, এখানে যদি আপনারা যান, এখানে গেলে আমরা হচ্ছে এই 8 নাম্বার যে প্র্যাকটিস প্রবলেমটা, দ্যাট ইজ ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটি এক্সাম্পলস, এখান থেকে বেশ কিছু এক্সাম্পল, প্রায় এখানে 20-21টা এক্সাম্পল আছে। আমি হচ্ছে আপনাদেরকে ম্যাক্সিমামগুলি দেখানোর ট্রাই করব, আপনাদেরকে মোটামুটি একটা বেসিক দিব, বিভিন্ন ধরনের টাইম কমপ্লেক্সিটি কীভাবে আমরা ফাইন্ড আউট করি সেটা আমরা দেখব। অ্যান্ড একটা এক্সাম্পল আপনাদেরকে করতেও দিব। সো ইফ ইউ আর ডুইং দ্য ক্লাস, আই উড সাজেস্ট যে আপনারা খাতা বা কলম নিয়ে একটু বসেন, সো দ্যাট আমি মাঝখানে 5 মিনিটসের জন্য আপনাদেরকে করতে দিতে পারি। অ্যান্ড এটা ছাড়াও আমি আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আসলে নাম্বার 8। এটা ছাড়া অনেকগুলো এখানে আপনাদের আসলে প্র্যাকটিস প্রবলেম বা টাইম কমপ্লেক্সিটির জন্য বেশ কিছু রিসোর্স আসে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখানে প্রিভিয়াস মিড টার্মেরও বেশ কিছু কোয়েশ্চেন আপনারা পেয়ে থাকবেন। আবার এটার সাথে ইমরান স্যার দেখবেন আপনাদেরকে স্ল্যাকের অ্যানাউন্সমেন্ট চ্যানেলে বেশ কিছু রিসোর্স আপনাদের সাথে শেয়ার করছে, সেগুলো অলরেডি আমার রিসোর্স শিটে অ্যাড করা আছে। সো আপনি ওভারঅল এখানে আসলে মানে প্র্যাকটিস করার ম্যাটেরিয়ালসের কোনো অভাব নাই, বা এই কনসেপ্টটা গ্র্যাপ করার জন্য আপনার রিসোর্সের কোনো অভাব নাই। অল ইউ নিড টু ডু ইজ জাস্ট টু কি বলে, জাস্ট টু মেক ইউজ অফ ইট। ঠিক আছে, তো এটা শুরু করি আমরা আজকে। আমরা এখান থেকে বেশ কিছু এক্সাম্পল দেখব। সো প্রথমতই আমরা লাস্ট দিন এগুলো যদিও দেখে ফেলছি অনেক কিছুই। সো দ্য ভেরি ফার্স্ট থিং উই উইল অ্যাকচুয়ালি লুক অ্যাট ইজ দিস ওয়ান, এক্সাম্পল নাম্বার 1। আচ্ছা, একদম প্রথম এক্সাম্পলটা যদি আমরা দেখি, যেটা নিয়ে আমরা ডিসকাস করবো আজকে, তো একদম প্রথম এক্সাম্পলটা হচ্ছে, দেখেন এখানে একটা ফাংশন আছে বা একটা অ্যালগোরিদম আছে সাম। এই ফাংশনটা হচ্ছে দুইটা আর্গুমেন্ট দিচ্ছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এন। এবং এখানে যদি খেয়াল করেন, ফাংশনের একটা ভ্যারিয়েবল আছে এস ইকুয়ালস টু 0, অ্যান্ড একটা ফর লুপ আছে যেটা i 0 থেকে i লেস দেন n পর্যন্ত রান করবে। অ্যান্ড এরপর হচ্ছে আমাদের কি করবে, একটা রিটার্ন স্টেটমেন্ট আছে যেটা হচ্ছে এই সামটা বা এসটাকে আপনার হচ্ছে রিটার্ন করে দিবে। ঠিক আছে, সো আমরা এখন কি করব, আমরা হচ্ছে এই ফাংশনটার টাইম কমপ্লেক্সিটি, দ্যাট ইজ এই ফাংশনটার ওয়ার্স্ট কেস, থিওরিটিক্যাল ওয়ার্স্ট কেস রানিং টাইমটা কত, এটা ফাইন্ড আউট করব। অ্যান্ড দেন সেটাকে আমরা হচ্ছে আসলে বিগ ও নোটেশনে, লাস্ট দিন আমরা যে নোটেশনগুলো পড়ছিলাম, বিগ ওমেগা, বিগ থিটা অ্যান্ড বিগ ও, যেহেতু আমরা ওয়ার্স্ট কেস বের করতেছি, আমরা আসলে সেই টাইম কমপ্লেক্সিটিটাকে বা সেই রানিং টাইম ফাংশনটাকে বিগ ও নোটেশনে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, সো তাহলে যদি আমরা একটু দেখি, আমাদের এই ফাংশনটার একদম প্রথম লাইনটা হচ্ছে এস ইকুয়ালস টু 0। তো কেউ আমাকে কি একটু মনে করাই দিতে পারবেন, এস ইকুয়ালস টু 0 এই স্টেটমেন্টটা কিরকম অ্যামাউন্ট অফ সময় নিবে? 1 স্যার। 1। আচ্ছা, 1। এরপর আমরা দেখতেছি হচ্ছে একটা ফর লুপ আছে, i 0 থেকে শুরু, i লেস দেন n, i প্লাস প্লাস। ফর লুপের ভিতরে একটা স্টেটমেন্ট আছে যেখানে হচ্ছে আপনার ওই সামের ভিতরে আপনার হচ্ছে অ্যারের আইতম ইন্ডেক্সকে যোগ করা হইতেছে। ঠিক আছে, সো তাহলে আমাকে বলেন তো এখানে কিরকম অ্যামাউন্ট সময় লাগবে? n+1 n+1। আমি একটু আসলে এটাকে ইন ডেপথে দেখাই, লাস্ট দিন আমি কি ইন ডেপথে দেখাইছিলাম কিনা মনে নেই। এখানে আমরা একটা জিনিস দেখি আসলে এই জিনিসটা আসলে কিরকম সময় লাগবে। হ্যাঁ, সো খেয়াল করেন, একটা ফর লুপ আছে, ফর লুপটা i 0 থেকে শুরু, তাহলে i এর ভ্যালু 0। 0 কি n এর থেকে ছোট? ইয়েস, মেবি ধরো n অনেক বড় একটা নাম্বার, অ্যান্ড i কি হইতেছে, i প্লাস প্লাস হচ্ছে। সো তাহলে পরের বার i এর ভ্যালু হবে 1, এরপর i এর ভ্যালু হবে 2, এরপর i এর ভ্যালু হবে 3, এরকম কন্টিনিউ হবে। কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ হবে? খেয়াল করেন, এখানে একটা কন্ডিশনটা হচ্ছে i ইজ লেস দেন n। তো i যতক্ষণ n এর থেকে ছোট, লুপটা চলবে, অ্যান্ড i যখনই n এর থেকে বড় অথবা i এর সমান হয়ে যাবে, তখন লুপটা থেমে যাবে। রাইট, মানে খেয়াল করেন, যখনই i n এর থেকে ছোট তখনই লুপটা চলবে, যখনই i n এর থেকে বড় অথবা i অ্যাটলিস্ট n এর সমান, তখনই আপনার লুপটা থেমে যাবে। সো তাহলে i যদি এভাবে প্রতি ইটারেশনে বা প্রতি স্টেপে এক করে ইনক্রিমেন্ট হতে থাকে, তাহলে একটা সময় গিয়ে n এ পৌঁছাবে, অ্যান্ড এখানে গিয়ে সে হচ্ছে আসলে স্টপ হবে। রাইট, সো তাহলে আপনি যদি এখানে ফ্রিকোয়েন্সি কাউন্ট করেন যে কতবার আসলে i এর, কতগুলো i এর ভ্যালু আপনি পাইছেন, তাহলে আপনি এখানে দেখবেন আসলে আপনার ফ্রিকোয়েন্সি হচ্ছে আসলে এখানে n+1টা। ঠিক আছে, সো আমি বলতে পারি এই ফর লুপের যে স্টেটমেন্টটা, এইটা আসলে আমার n+1 টাইমস এক্সিকিউট হবে। ঠিক আছে, হোপফুলি দ্যাটস ক্লিয়ার এনাফ ফর ইউ। তো এইটা কি বুঝতে পারছেন যে কেন n+1? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আমি মানে লাস্ট দিন এটা দেখাইছিলাম, ইফ আই এম নট রং আমি দেখাইছিলাম, বাট যদি নাও দেখা থাকে আজকে দেখাই দিলাম। কারো কি কোনো কোয়েশ্চেন আছে যেটা কেন n+ হয়েছে এটা বুঝি নাই?
আচ্ছা সো এটাই তো মানে এন পর্যন্ত লুপটা রান, মানে এন এর আগ পর্যন্ত লুপ রান করবে, এন্ড এন প্লাস ওয়ান হচ্ছে লাস্ট চেক যে আদৌ হ্যাঁ, ওটা এন এর আগ ইকুয়াল পর্যন্ত, নাকি। দ্যাট ইজ আপনার 0 থেকে n-1 পর্যন্ত লুপটা রান হবে, অ্যান্ড এনে গিয়ে লুপটা থেমে যাবে। সো তাহলে 0 থেকে n পর্যন্ত, তাহলে যদি এই স্টেটমেন্টটা এক্সিকিউট হয় তাহলে কতবার এক্সিকিউশন হলো? n+1 টাইমস, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, বাট n+1 টাইমস আর n একই কথা, বিকজ ইউ নো এখানে গ্রোথটা আসলে n এর উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, এরপর আমাকে বলেন এই যে লুপের ভিতরে যে একটা স্টেটমেন্ট আছে, এই স্টেটমেন্টটা কতবার এক্সিকিউশন হবে? n n times. n times. n টাইমস। বাই দ্য এটাকে 1 লিখো না কিন্তু, হ্যাঁ, এইটা 1 টাইম, মানে এই জিনিসটা একটা সিম্পল স্টেটমেন্ট, এটা নিজে 1, কিন্তু এটা তো একটা লুপের ভিতরে আছে, তাহলে লুপ যতবার এক্সিকিউট হচ্ছে এই স্টেটমেন্টটা ঠিক ততবারই এক্সিকিউট হবে, জাস্ট লুপের স্টেটমেন্ট হচ্ছে +1 হবে, বিকজ সেখানে আসলে তোমার কি হয়, একটা স্টপিং কন্ডিশন থাকে, হ্যাঁ। আচ্ছা, আর এই রিটার্ন স্টেটমেন্টটা কত সময় নেবে? 1 1. আচ্ছা, তো তাহলে আমি যদি এটা টি অফ এনটা বের করি, টোটাল টাইমটা হচ্ছে টি অফ এন ইজ ইকুয়ালস টু, যেহেতু আমরা ধরেই নিছি যে অল অফ দিস আর, আমরা র্যাম মডেলে বলে নিছিলাম যে এগুলো আসলে কনকারেন্টলি হয় না, তো তাহলে আমি এটা বলতে পারি বেসিক্যালি 2n+3, অ্যান্ড 2n+3 কে তোমরা জানো লাস্ট দিন আমরা বলতে পারছিলাম, আমরা এই প্রুফটা দিছি যেটাকে বলা যায় অর্ডার অফ এন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই যে আমি এভাবে যে টাইম কমপ্লেক্সিটি বের করলাম, এইটাকে আসলে বলা হয় হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি কাউন্ট মেথড। আমি আসলে বেসিক্যালি লুপের ফ্রিকোয়েন্সি কাউন্ট করছি, ঠিক আছে? তো এখন এই জিনিসটাকে আসলে একটু সিম্পলিফাই করা যায়, এটা আসলে অ্যাকচুয়াল ওয়ে, দিস ইজ হাউ অ্যাকচুয়ালি আমরা এইভাবেই আসলে টাইম কমপ্লেক্সিটিগুলোকে বের করবো, বাট এখানে বেশ কিছু রিডান্ডেন্সি আছে, সেই রিডান্ডেন্সির জন্য আমরা হচ্ছে এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করব। কিভাবে সিম্পলিফাইটা করব? আমরা আসলে যে কাজটা করব, এই জিনিসটাকে, এই যে লুপটা, এইটাকে আসলে একসাথে চিন্তা করব যে এইটা ওভারঅল হচ্ছে এন টাইমস রান করে। তুমি জিজ্ঞেস করতে পারো কেন? আমি তার আগে এটাকে আসলে দেখি যে যদি পুরা জিনিসটাকে আমি ধরি যে এইটা পুরা জিনিসটা এন টাইমস রান করে, তাহলে কি হইতেছে আসলে খেয়াল করো। দেখো, পুরা জিনিসটাকে যদি আমি ধরি, তাহলে এটাকে আমি লিখতে পারি হচ্ছে n+2, হুইচ ইজ স্টিল অর্ডার অফ এন, তাই না? কারণ 2n+3 এখানেও গ্রোথটা এন এর উপরে, n+2 এখানেও কিন্তু আমি যেহেতু অ্যাসিমটোটিক অ্যানালাইসিস করতেছি, অ্যাসিমটোটিক অ্যানালাইসিস করা মানে কি, আই অ্যাম ফোকাসিং অন দ্য গ্রোথ অফ দ্য ফাংশন রাদার দ্যান দ্য কনস্ট্যান্টস অর দ্য কোফিশিয়েন্টস, কারণ কনস্ট্যান্ট বা কোফিশিয়েন্টস আমার জন্য নেগলিজিবল। সো আমার যদি এটা 5n+6ও হয়, আমি সেটাকে স্টিল অর্ডার অফ এনই লিখতাম কিন্তু, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমরা মুভিং ফরওয়ার্ড, অলদো সেটা কারেক্ট, মানে একটু আগে যেটা তোমাদেরকে দেখালাম যে আসলে এই স্টেটমেন্টটা টেকনিক্যালি n+1 টাইমস রান হবে, অ্যান্ড এই স্টেটমেন্টটা n টাইমস রান হবে। আমি সিম্পলিসিটির জন্য, আমাদের সিম্পলিসিটি প্রয়োজন এই জায়গায়, কারণ আমরা এখানে আসলে এই প্রবলেমগুলো আমাদের পরীক্ষা আসবে, সো পরীক্ষা আমরা এত, মানে যদি একটা বড় প্রবলেম আসে তাহলে তো অনেকবার এই জিনিসগুলো লেখা লাগবে। সো সিম্পলিসিটির জন্য আমরা ধরেই দিতে পারি এই লুপটা, এই পুরা লুপটা উইথ অ্যালং লুপের মধ্যে যতগুলো স্টেটমেন্ট আছে সেটা এক্স্যাক্টলি n টাইমসই রান করবে, ঠিক আছে? সো তাহলে এখান থেকে আমি তখন বলতে পারি যে আমার টাইম কমপ্লেক্সিটিটা আসলে অর্ডার অফ এন, ঠিক আছে? এই জিনিসটা কি বুঝতে পারছো কিনা? কারো কোনো জি, কোশ্চেন? স্যার। Yes. সো এইগুলো ফলো করবা, হ্যাঁ। আমি যেটা বলতেছি আসলে দেখো, কারণ ইফ ইউ ডু আন্ডারস্ট্যান্ড হাউ, মানে দেখেন আসলে মেইন আইডিয়াটা কি, মেইন আইডিয়াটা হচ্ছে আমাদের বুঝা আসলে যে আমি এটাকে কিভাবে করতেছি। সো করার জন্য যখন আমি বুঝতে চাচ্ছি, তখন আসলে যদি ইফ আই ক্যান মেক ইট সিম্পল, দেন ওয়াই নট। আমার তো আসলে শুধু শুধু এই জিনিস, ঠিক আছে টেকনিক্যালি ওইটাও ঠিক, বাট এটাও ভুল না আসলে। সো মেক ইট সিম্পল, মানে এটাকে সিম্পলিসিটির জন্য এভাবে চিন্তা করো আর কি। বাট ইফ ইউ ফিল লাইক ওইভাবে তুমি কমফোর্টেবল, তুমি প্রত্যেকটাকে ওভাবে ধরে ধরে করবা, তাও কোনো সমস্যা নেই। জাস্ট মেক শিওর করতে হবে দ্যাট আই ডু নট মেক এনি কাইন্ড অফ মিস্টেক্স, ঠিক আছে? আচ্ছা, এখন পরের এক্সাম্পলটাতে যাই। লেট আস গো টু দ্য নেক্সট এক্সাম্পল, দ্যাট ইজ দিস ওয়ান। ওই পেস্ট হলো বাবা। আচ্ছা, সো এইটা দেখো, এইটার আগেরটা অলমোস্ট সিমিলার, একদম একই জিনিস, জাস্ট দ্য ডিফারেন্স ইজ দ্যাট এখানে আগে লুপটা শুরু হয়েছিল i0 থেকে, লুপটা যাচ্ছিল n পর্যন্ত। এখন যদি আমরা খেয়াল করি, লুপটা শুরু হচ্ছে n থেকে, আর বন্ধ হবে যদি মানে লুপটা ততক্ষণই চলবে যতক্ষণ পর্যন্ত i এর ভ্যালু 0 থেকে বড়। সো তাইলে বলো এটা কি হবে এখানে আসলে? হোয়াট উইল বি দিস ওয়ান? শুরু থেকে যদি আসি, প্রথম লাইনটা কি হবে? এটা 1. 1 1, ওকে, ভেরি গুড। এই লুপটা কি হবে? n ই হবে। Any. এনি হবে, এক্সাক্ট আগে একই জিনিস। দেখো এখানে জাস্ট আগে কি হয়েছিল, আগে 0 থেকে শুরু হয়েছিল, এখন জাস্ট অপোজিট ডিরেকশন থেকে লুপটা স্টার্ট হতেছে। সো প্রথমে আয়ের ভ্যালু n হবে, পরের ইটারেশনে যেহেতু কমতেছে, ডিক্রিমেন্ট হচ্ছে, সো এরপর n-1, এরপর n-2,
এরপর n-3 এরকম করতে করতে একটা সময় কি হবে, দেখেন লুপটা চলতেছে যতক্ষণ পর্যন্ত i ইজ গ্রেটার দেন 0। সো তাহলে i এর থেকে যদি 0 অথবা 0 সমান হয় অথবা 0 যদি বড় হয়ে যায় তখন লুপটা হচ্ছে স্টপ হয়ে যাবে। সো দ্যাট মিনস একটা সময় 0 রিচ করবে, এন্ড দ্যাট মিনস এখানে আসলে n সংখ্যক ইটারেশনস আমি বলতে পারি, বা n+1 যাই বলতে চাও আসলে n ইটারেশনস। ঠিক আছে, সো তাহলে আমি বলতে পারি এই লুপটা চলবে n টাইমস, এই রিটার্ন স্টেটমেন্টটা জাস্ট অ্যাজ ইউজুয়াল 1 টাইমস। তো এখান থেকে আমি টি অফ এন কে বলতে পারি হচ্ছে n+2 উইচ ইজ অ্যাগেন অর্ডার অফ n। ঠিক আছে, হোপফুলি এই জিনিসগুলো খুবই সিম্পল, লাস্ট দিনও আমরা দেখাইছি, হোপফুলি এটা ক্লিয়ার। নেক্সট এক্সাম্পলটাতে আমরা এখন যাই। আচ্ছা, ওকে, সো এইটাও দেখেন, এইটাও একটা প্রিভিয়াস এক্সাম্পলের মতন একই জিনিস, জাস্ট দ্য ডিফারেন্স ইজ দ্যাট এখন আমার দুইটা লুপ আছে এবং লুপগুলো নেস্টেড না, রাদার লুপগুলো হচ্ছে একে অপরের ইন্ডিপেন্ডেন্ট। সো এই ধরনের লুপগুলোকে আমরা জেনারেলি ইন্ডিপেন্ডেন্ট লুপ বলে থাকি। ঠিক আছে, সো খেয়াল করেন প্রথম যে লুপটা সেটা i0 থেকে i<n i++ হচ্ছে এবং লুপের মধ্যে কোনো একটা যোগ হইতেছে, এটা নিয়ে আমার চিন্তা নেই। সিমিলারলি পরে আরেকটা লুপ আছে যেখানে j=0 j<n j++ এবং আমার হচ্ছে সামটা জাস্ট যোগ হইতেছে। ঠিক আছে, তো তাহলে বলেন এখানে আমি টাইম কমপ্লেক্সিটিটা কিভাবে ফাইন্ড আউট করবো? প্রথম লুপের জন্য কত হবে? n হবে স্যার, n হবে। সেকেন্ড লুপের জন্য n হবে, n হবে, সিমিলারলি n। ঠিক আছে, এখন খেয়াল করেন দুইটা লুপ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে কি? তাহলে প্রথমটা n টাইমস চলবে, এরপর সেকেন্ডটা n টাইমস চলবে। সো প্রথমটা ইন্ডিপেন্ডেন্টলি n টাইমস চলবে, সেকেন্ডটা ইন্ডিপেন্ডেন্টলি n টাইমস চলবে। সো তাহলে আমি বলতে পারি টি অফ n ইজ বেসিক্যালি n+n উইচ ইজ 2n, অ্যান্ড এটাকে অ্যাগেইন আমরা কি লিখবো? অর্ডার অফ। ঠিক আছে, সো এখন যদি চিন্তা করেন আপনি এখানে, আপনার কাছে যদি এখানে 5টা ইন্ডিপেন্ডেন্ট লুপ থাকে, ইফ ইউ হ্যাভ 5 সেপারেট ইন্ডিপেন্ডেন্ট লুপস ওয়ার অল অফ দ্যাম অ্যাকচুয়ালি রানস ফর n টাইমস, তাহলে এখানে আপনাকে ওইটা 5n অর্ডার অফ n। ঠিক আছে, এখন দেখেন এইটা টেকনিক্যালি এখানে যদি চিন্তা করেন, মানে আমি যেহেতু এখানে অ্যাসিমটোটিক অ্যানালাইসিস করতেছি, এখানে একটা জিনিস আমাদের ক্লিয়ার হওয়া উচিত, সিন্স আমরা আসলে অ্যাসিমটোটিক অ্যানালাইসিস করতেছি, অ্যাসিমটোটিক অ্যানালাইসিসে আমরা একমাত্র ফাংশনের গ্রোথ নিয়ে ফোকাসড, যার কারণে আমি ওই n এর সামনে যেই কনস্ট্যান্ট থাকে, n এর পরে n এর সামনে যে কফিশিয়েন্ট থাকে অথবা n এর সাথে যোগ বিয়োগ আকারে যেই আপনার কনস্ট্যান্ট থেকে থাকুক সেগুলোকে আমরা আসলে কনসিডারেশনে আনি না। হাউএভার আপনি যদি আসলে এটা প্র্যাকটিক্যালি চিন্তা করেন, প্র্যাকটিক্যালি অবশ্যই টাইম কমপ্লেক্সিটি বাড়বে। আপনার যদি 5টা লুপ থাকে অবশ্যই প্রোগ্রামের রানিং টাইম বাড়বে, কিন্তু যখন আমি থিওরিটিক্যালি বের করতেছি, আমি অ্যাসিমটোটিক অ্যানালাইসিস করতেছি, অ্যান্ড সেখানে আমি জাস্ট ফাংশনের গ্রোথের উপর ফোকাস করতেছি। ঠিক আছে, আচ্ছা, এর পরেরটা আমরা দেখি। ওকে, সো এইটা একটু দেখেন, এখানে দেখেন অ্যাগেইন একটা ফর লুপ আছে, ফর লুপটা i0 থেকে i<n, ফর লুপটা প্রত্যেকবার 1 করে ইনক্রিমেন্ট হচ্ছে এবং ভিতরে একটা স্টেটমেন্ট আছে। এখন স্টেটমেন্টটা ইফ ইউ দেখেন এটা হচ্ছে একটা ব্রেক স্টেটমেন্ট। ঠিক আছে, এবং আমরা জানি লুপে ব্রেক স্টেটমেন্টের কাজ কি? লুপকে থামাই দেওয়া। কেউ কি বলতে পারবেন এই লুপটার কতবার চলবে বা এই লুপটার টাইম কমপ্লেক্সিটি কতটুকু হবে? স্যার n হবে। n হবে স্যার। স্যার একবারও তো প্রথমবার ব্রেক হয়ে যাবে না স্যার? আচ্ছা, সাকিব ও বলছে, হ্যাঁ, প্রথমবার ব্রেক হয়ে যাবে। আচ্ছা সাকিব আর তাহসিন বলছে প্রথমবার ব্রেক হয়ে যাবে। হ্যাঁ, সো আমরা একটু দেখি আসলে জিনিসটা কি হবে। খেয়াল করেন লুপটা প্রথমে i এর ভ্যালু 0, i 0 তে n এর থেকে ছোট, যখনই 0 n এর থেকে ছোট তখনই কি হবে? লুপে আসবে। লুপে এসেই প্রথম স্টেটমেন্টটা কি দেখতেছে? লুপে এসেই প্রথম স্টেটমেন্টটা সে যেটা দেখতেছে সেটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট। এবং আপনারা জানেন ব্রেক স্টেটমেন্টের আসলে কাজ কি বা ব্রেক কন্ডিশনের কাজ কি? যখনই ব্রেক কন্ডিশন কম্পাইলার রিড করে তখনই সে ওই লুপে থাকলে সেটাকে ব্রেক করে দিবে, সে লুপ থেকে বেরোয় যাবে। সো খেয়াল করেন i এর ভ্যালু যখন 0, এরপরই তো লুপ থেকে ব্রেক, মানে যখনই লুপের i এর ভ্যালু যখন 0 তখন লুপে আসতেছে, লুপে এসেই ব্রেক করে দিচ্ছে। সো ব্রেক করে দেওয়া মানে কি? তাহলে লুপটা তো i0 পর আর চলতেছেই না, তাহলে লুপটা কতবার চলবে? লুপটা চলবে জাস্ট কয়বার? 1 টাইম, একবার। তাহলে আমি কি বলতে পারি? টি অফ n ইজ ইকুয়ালস টু 1, এন্ড 1 কে আমরা কি বলবো? অর্ডার অফ অর্ডার অফ 1। ঠিক আছে, এটা কি বুঝছেন সবাই? দেখেন তো কেন এটা করলাম? জি স্যার। আচ্ছা, আমরা কি আরেকটা স্টেটমেন্ট সম্পর্কে পরিচিত যেটা হচ্ছে কন্টিনিউ লুপের ভিতরে? জি স্যার। আচ্ছা, আমি একই জিনিসটা কন্টিনিউ আকারে দেখাই। এই জিনিসটাই যদি এখানে ব্রেক না হয়ে কন্টিনিউ হয়তো,
এখানে ধরো ব্রেক নেই, এখানে আছে হচ্ছে তোমার কন্টিনিউ, এটা ব্রেক নেই, ঠিক আছে? তাহলে বলো কন্টিনিউ থাকলে আসলে লুপে কি হয়? স্যার এটা তো এন টাইমসই চলবে, তখন তো ফর লুপটা চলতিছে না। কন্টিনিউ হইলে আর কি লুপটা যখনই কন্টিনিউ এনকাউন্টার করে আবার ফার্স্ট থেকে স্টার্ট, মানে লুপটা আবার শুরু হয় আবার নতুন করে। না না না, কন্টিনিউ ভাবে কাজ করে না। কন্টিনিউর ব্যাপারটা হইতেছে কন্টিনিউর ক্ষেত্রে লুপ চলবে, বাট লুপের ভিতরে স্টেটমেন্টগুলো আসলে এক্সিকিউট করে না, বুঝছো? মানে ধরো তুমি একটা, যদিও আমরা নর্মালি এভাবে কন্টিনিউ ইউজ করি না, আমরা একটা কন্ডিশনের মধ্যে কন্টিনিউ দিই। কন্ডিশনের মেইন আইডিয়াটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওই কন্ডিশন ট্রু হইতে থাকবে লুপ কন্টিনিউ হবে। মেবি যদি কন্ডিশন ফলস হয় তাহলে লুপের অন্য স্টেটমেন্টগুলো এক্সিকিউট করবে। সো খেয়াল করো, হোয়েন এভার দ্য স্টেটমেন্ট ইজ ভিতরে কন্টিনিউ, কন্টিনিউ মানে লুপকে ব্রেক করে না, কিন্তু কন্টিনিউ মিনস লুপ উইল কন্টিনিউয়াসলি রান অন, ঠিক আছে? জাস্ট কন্টিনিউ কিওয়ার্ড থাকলে, আসতেছি তার এক মিনিট, কন্টিনিউর বলো। স্যার কন্টিনিউর পরের স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করে না, তাই হ্যাঁ, তো? পরের স্টেটমেন্টগুলো এক্সিকিউট করে না, ইয়েস, এটাই বলতেছিলাম। সো কন্টিনিউর পরের স্টেটমেন্টগুলো আসলে তোমার কি করবে না, এক্সিকিউট করবে না, কিন্তু লুপ তো বন্ধ হবে না, লুপ উইল কন্টিনিউয়াসলি রান অন, তাই না? তো এখন মনে করো তাহলে জিনিসটা কি হবে, তাহলে জিনিসটা যেটা হবে হচ্ছে এখানে দিস উইল অ্যাকচুয়ালি রান ফর টেকনিক্যালি n টাইমস। সো টি অফ n উইল বি n, which is again order of n. স্যার মানে লুপ তার কন্ডিশন অনুযায়ী রান করতে থাকবে, বাট কন্টিনিউ যে স্টেটমেন্টে দিছি তারপরের স্টেটমেন্টগুলো রান করবে না। তারপরে স্টেটমেন্টগুলো রান করবে না, ইয়েস। আর যদি তুমি কন্টিনিউকে, মানে লুপের ভিতরে আবার কন্ডিশন থাকতে পারে, তখন জাস্ট ওই কন্ডিশনটা ট্রু হইতে থাকবে, বাকিগুলো ফলস হইতে থাকবে, বুঝছো? ও আচ্ছা, ওগুলো ফলস হয়ে যায়। ফোর্স ফলস হয়ে যাবে, ইয়েস, এটা কন্টিনিউয়াসলি রান হইতে থাকবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে গেল। আচ্ছা, তো হোপফুলি দ্যাটস সো মাচ এখন পর্যন্ত ক্লিয়ার। এরপরে আমরা দুইটা এক্সাম্পল এখানে দেখি। তো পরেরটা, ওকে, সো 5 নাম্বারটা দেখেন, 6 নাম্বারটা দেখেন। Again, these two are basically same as before, just the only difference is that আগে লুপটা জাস্ট 1 করে ইনক্রিমেন্ট হচ্ছিল, এখন লুপটা আমার 2 করে ইনক্রিমেন্ট হইতেছে। The only difference is here that লুপটা আসলে 2 করে ইনক্রিমেন্টেড হচ্ছে, ঠিক আছে? সো তাহলে কেউ কি আমাকে বলতে পারবেন 5 নাম্বারটার জন্য আমার এখানে এই লুপটা কতবার রান হবে আসলে? n/2 n/2। n/2, হ্যাঁ। আচ্ছা, এটা কেন n/2 আমরা একটু দেখি আসলে। ধরো n এর ভ্যালু 10, কথার কথা ধরো n এর ভ্যালু 10। সো n এর ভ্যালু যখন 10 আর i এর ধরো এটা যদি 1, তাহলে তোমরা ফিক্সড করে বলতে পারো যে লুপটা আসলে টেকনিক্যালি জাস্ট 10 টাইমসই রান করবে, জাস্ট 10 টাইমসই রান করবে। কিন্তু যেহেতু i এখানে হচ্ছে i+2, তাহলে আমরা এখানে খেয়াল করি i এর ভ্যালুগুলো আসলে কি হয় দেখো। i এর ভ্যালু প্রথম ইটারেশন হবে 0, এরপর হবে 2, এরপর হবে 4, এরপর হবে 6, এরপর হবে হচ্ছে 8, এরপর হচ্ছে 10 এ গিয়ে এটা থেমে যাবে। সো তাহলে যদি খেয়াল করি লুপটা আসলে টেকনিক্যালি রান করলো কয়বার? 5 টাইমস, উইচ ইজ বেসিক্যালি 10/2। এখন এখানে তো আসলে 10 নাই, এখানে আছে n, তো তাহলে এখানে টেকনিক্যালি আমার কি হবে, লুপটা 10 এ না থেমে লুপ উইল কন্টিনিউয়াসলি, মানে এইভাবে n পর্যন্ত যাবে। সো দ্যাট মিনস ইট উইল বেসিক্যালি রান পর কতবার রান করবে তাহলে এখানে? n/2 টাইমস, ঠিক আছে? কারণ খেয়াল করো প্রতি স্টেপে লুপটা ইনক্রিমেন্ট হচ্ছে +2 করে। সো তাহলে সে কাকে কাকে স্কিপ করবে? 1, 3, 5, 7, 9 এদেরকে স্কিপ করতেছে এভরি টাইম। সো যখন স্কিপ করতেছে তাহলে লুপটা যদি n পর্যন্ত চলে তাহলে সে ইভেন্টগুলোকে নিতেছে, অডগুলোকে স্কিপ করতেছে। তাহলে n সংখ্যক, তুমি যদি চিন্তা করো একটা লুপ n বার চলতেছে, তাহলে হাফ বার চলবে তোমার অড টাইমস, হাফ বার চলবে ফর ইভেন। তো তাহলে এখানে এই লুপটা কতবার চলতেছে টেকনিক্যালি? n/2 times. So which is basically t of n যদি লেখেন, which is still n/2. স্যার ওটা কি হচ্ছে 11/2 হইতো না, মানে 10/2 হইলো কেন? মানে 10 নম্বরে গিয়েও তো ওই যে লুপটা মানে ওইটা তো আসলে +1, তাই না? করবো এরকম কিছু? না 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 না, আমরা তো শুরুতে জিনিসটাকে সিম্পলিফাই করে নিছি না, যে আমি স্টপিং কন্ডিশনকে বাদ দিয়ে দিছি না। কারণ তুমি যদি আপনি যদি স্টপিং কন্ডিশনের কথা চিন্তা করেন, দ্যাট ইজ বেসিক্যালি n+1, তাই না? 11, মানে যে 11 এর কথা বলতেছে, 11 ইজ বেসিক্যালি 10+1। সো অ্যাগেন 10 ইজ বেসিক্যালি ইওর n। সো n+1, তো এখানে তো গ্রোথ n এর উপর না, +1 সিম্পলিফাই করে যে n সিম্পলিফাই করে না, ইয়েস এক্স্যাক্টলি। জি অ্যাগেন স্যার, আপনার যদি স্যার 11, মানে 11 টাইমসের মধ্যে ধরুন যদি আপনার 5.5 টাইমসে চলে, যদি আপনি ওভাবে চিন্তা করেন, স্টিল দ্যাটস হাফ, তাই না? হুম, জি স্যার। ঠিক আছে। সো তাহলে এখানে কি বলতে পারেন যে আপনার এই জায়গায় এখানে চলতেছে তাহলে হচ্ছে n/2 টাইমস, ঠিক আছে? এখানে যদি i+5 হইতো তাহলে কয়বার চলতো বলেন তো?
n/5 n/5 অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি i 0 থেকে না শুরু হয়, i যদি 3 থেকে শুরু হতো তাহলে কত হতো বলেন তো? এটা বলতে পারবেন কেউ? এখানে কি হবে? i+3 হলে না না না, i তো আমাদের এতক্ষণ 0 থেকে শুরু ছিল, রাইট? আমি চিন্তা করলাম এখন i 3 থেকে শুরু হবে, তখন কি হবে আসলে? স্যার 3 প্লাস হুম, n n minus by 3/5 n 3 মাইনাস n plus 3 minus is 3 6 by n তাহলে minus 3 n/6 by 2 আচ্ছা আচ্ছা, আরে একটু সাকিফেরটা আগে শুনি, বলেন সাকিফ। স্যার n minus 3 by 2 না না না, এখন 5 আছে, এখানে i প্লাস 5 আছে। আচ্ছা মানে ও আচ্ছা 5 n plus 5 minus 3 by 5 তাহলে স্যার হ্যাঁ হ্যাঁ, n মাইনাস 3/5, ঠিক আছে। তো অ্যাগেন এটা কি হবে? এটা আসলে অর্ডার অফ এনই থাকবে, ঠিক আছে। এগুলো সবই অর্ডার অফ এন, কারণ অ্যাগেন এগুলোর গ্রোথগুলো সব লিনিয়ার, ঠিক আছে, লিনিয়ারলি গ্রোথ হইতেছে। জাস্ট দ্য ডিফারেন্স ইজ দ্যাট মেবি +1 এর জায়গায় +2 হচ্ছে, মেবি 0 জায়গায় 3 দ্বারা স্টার্ট হইতেছে, হোয়াট এভার ইজ হ্যাপেনিং। কারণ আমরা তো লাস্ট দিন দেখে আসছি যে আমাদের গ্রোথটা আসলে কার উপর ডিপেন্ডেন্ট? গ্রোথটা আসলে কিন্তু আমার আসলে ডিপেন্ডেন্ট অন দ্য গ্রোথ, লিডিং ফ্যাক্টর যেটা লিডিং টার্ম, দ্য ডমিনেটিং টার্ম। সো ডমিনেটিং টার্ম হচ্ছে এখানে এন। এখন এন এর আগে যাই কোফিশিয়েন্ট থাকুক, এন এর পর যাই প্লাস মাইনাস থাকুক, এন যা দ্বারা ডিভাইডেড হোক, দ্য লিডিং কোফিশিয়েন্ট টার্ম ইজ এন। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আপনার অর্ডার অফ, স্টিল ইট উড বি অর্ডার অফ এন, ঠিক আছে। তো এইগুলোকে মাথায় রাখতে হবে আসলে, যে এরকম হলে এই জিনিসটা এভাবে চেঞ্জ হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই 6 নাম্বারটা বলেন, 6 নাম্বারটা কি হবে? হোয়াট উড বি নাম্বার 6? টাইম কমপ্লেক্সিটি। সেমই হবে স্যার n by 2 সেমই হবে না, দেখেন তো 6 নাম্বারটার জন্য। দেখেন তো এটা এটা কোত্থেকে শুরু হইতেছে? এন থেকে না? সো আয়ের ভ্যালু এন, দেন কি হবে? এরপর হবে হচ্ছে n/2, সরি n/2, এরপর হবে n/4। তো এরকম করে করে কন্টিনিউয়াসলি যতক্ষণ পর্যন্ত না 0 হয় এটা কন্টিনিউ হবে। সো অ্যাগেন ইট উড বি n/2 টাইমস। সো দ্যাট ইজ t অফ n উড বি n/2 হুইচ ইজ অ্যাগেন অর্ডার অফ n। সো এইভাবে আসলে আমাদেরকে ডিনোট করতে হবে, হ্যাঁ। আমরা যখন ফ্রিকোয়েন্সি কাউন্ট মেথডে করব, এইভাবে আমাদেরকে ডিনোট করতে হবে, ঠিক আছে। সো whenever you have questions like this in your exam, you have to denote the টাইম মানে প্রত্যেকটা জেনারেলি আপনাদেরকে বলে দিবে প্রত্যেকটা লুপের টাইম কমপ্লেক্সিটি আপনাদেরকে জেনারেলি এক্সামে বলবে যে আলাদা করে মেনশন করতে। সো ইউ উইল ডু ইট লাইক দিস অ্যান্ড দেন পরে ফাইনাল টেপে লিখে দেবেন, ঠিক আছে। আমি বলে দিব, আমি এই ক্লাসের লাস্টে আসলে এক্সাম রিলেটেড কিছু কোয়েশ্চেন এক্সামে মানে এগুলাও এক্সামে আসার মতনই কোয়েশ্চেন, বাট এক্সামের যে ধরেন প্রিভিয়াস মিডের কোয়েশ্চেন আসলে একটু ডিসকাস করবো না, তখন দেখবেন আর কি, ঠিক আছে। স্যার হুম। আপনার এক্সামে যদি টাইম কমপ্লেক্সিটি কোশ্চেন আসে এই n/2 এটাও কি মেনশন করা লাগবে নাকি ডাইরেক্ট O of n লিখে দিলে হবে? না, আপনাদেরকে এক্সামে বলে দেয় জেনারেলি, মানে অ্যাগেইন হিয়ার ইজ দ্য থিং গাইস, আপনি যদি ডিরেক্টলি অর্ডার অফ এন লেখেন, এটা অনেক সময় দেখা যাবে ভুল হয়, কারণ আপনি ভাবতেছেন আসলে অর্ডার অফ এন, মেবি অর্ডার অফ এন না, লুপটা দেখে মনে হতে পারে, আমি একটু পরেই দেখবো আসলে। এবং এখানে একটা জিনিস হচ্ছে পার্শিয়ালের একটা ব্যাপার স্যাপার আছে। জেনারেলি দেখা যায় ধরেন আপনাদের যদি ধরেন এক্সামে যদি 3টা বা 4টা লুপের নিয়ে কোনো একটা কোশ্চেন আসে, তখন আসলে আপনি যদি ধরেন একটাতে আপনি লুপের টাইম কমপ্লেক্সিটি বের করতে ভুল করলেন, বাকিগুলো ঠিক আছে, সো আপনি তখন আসলে কিন্তু পার্শিয়াল পাবেন। কিন্তু আপনি যদি ডিরেক্টলি অর্ডার অফ এন লেখেন, তখন কিন্তু আসলে পার্শিয়াল দেওয়াটা খুব টাফ হয়ে যায়, বিকজ আপনি ইন্ডিভিজুয়াল লুপেরগুলো লেখেন নাই, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম একটা পার্সপেক্টিভ। সেকেন্ড যে জিনিসটা, সেটা হইতেছে আপনাদেরকে জেনারেলি এক্সামের কোশ্চেনে বলে দেওয়া হয় বা মেনশন করা থাকে, ইউ হ্যাভ টু মেনশন দ্য টাইম কমপ্লেক্সিটি অফ ইচ লুপস সেপারেটলি। সো তখন আসলে আপনাকে মেনশন করতেই হয়, বুঝছেন? জি স্যার আচ্ছা, এখন এর পরেরটা দেখি আমরা, ঠিক আছে। ওকে, এইটা একটু যদি খেয়াল করেন, এতক্ষণ পর্যন্ত আমরা লিনিয়ার গ্রোথের টাইম কমপ্লেক্সিটিগুলোকে দেখতেছিলাম, এখনটা যদি আপনারা খেয়াল করেন, এইটার একটু চেঞ্জ আছে। প্রথম চেঞ্জটা হচ্ছে এটা স্টার্টিংটা হচ্ছে i = 1 থেকে, এইটা প্রতি টাইম হচ্ছে প্রতিবার i যতক্ষণ n এর থেকে ছোট লুপটা রান হচ্ছে, এবং প্রিভিয়াসলি ইদার আমার লুপটা ইনক্রিমেন্টেড হচ্ছিল, দ্যাট ইজ i এর ভ্যালু যোগ হয়ে বাড়তেছিল, অথবা i এর ভ্যালুটা আমার ডিক্রিমেন্টেড হচ্ছিল, দ্যাট ইজ সাম কনস্ট্যান্ট দ্বারা মাইনাস বা সাবট্রাক্টেড হচ্ছিল। এখানে যেটা ডিফারেন্স সেটা হচ্ছে আপনি যদি খেয়াল করেন, i এর ভ্যালুটা নাইদার ইনক্রিমেন্ট হচ্ছে নর আপনার ডিক্রিমেন্ট হচ্ছে, রেদার i এর ভ্যালুটা প্রতি স্টেপে মাল্টিপ্লাইড হইতেছে, ঠিক আছে। আপনি যদি খেয়াল করেন প্রিভিয়াস লুপগুলোর সাথে, এটা হচ্ছে একটা মেজর ডিফারেন্স। তো তাহলে
এখানে আসলে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা কি হবে? নাও ইফ ইউ সি, আপনি যদি এখানে খেয়াল করেন, ইট ইজ নট লিনিয়ার। লিনিয়ার কখন হয়? দেখো, যোগ বিয়োগ যখন করি এটা আসলে একটা লিনিয়ার অপারেশন, বাট গুণ বা ভাগ এগুলা টেকনিক্যালি লিনিয়ার অপারেশন হয় না। কারণ যখন আমি একটা কনস্ট্যান্ট নাম্বার বা কনস্ট্যান্ট ফ্যাক্টর দ্বারা যোগ করতেছি, তাহলে আমার গ্রোথটা কিন্তু লিনিয়ার, ওই কনস্ট্যান্ট ফ্যাক্টরে একটা লিনিয়ার গ্রোথ হয়। কিন্তু গুণ করলে মানে গ্রোথটা কখনোই লিনিয়ার আসলে হয় না, বা ভাগ করলেও কখনো আসলে লিনিয়ার গ্রোথ হয় না। তো তাহলে আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি হোয়াট উইল বি দ্য টাইম কমপ্লেক্সিটি হিয়ার। তো তাহলে আমরা যদি একটু দেখি এখানে, আই এর ভ্যালু প্রথম ইটারেশনে 1 হচ্ছে n এর থেকে ছোট, লুপে আসলো, 1 কে প্রিন্ট করলো। আচ্ছা, এরপর সেকেন্ড ইটারেশনে যখন আসবে তখন আয়ের ভ্যালু কত হবে? দেখেন, সেকেন্ড ইটারেশনে কিন্তু আয়ের ভ্যালু হবে হচ্ছে 1 ইন্টু 2, তাই না? এরপর থার্ড ইটারেশনে গেলে তাহলে একইভাবে, যখন তারপর কি হবে, 2 n এর থেকে ছোট, আবার 1 কে প্রিন্ট করবে। আবার কি হবে, থার্ড ইটারেশনে গেলে আয়ের ভ্যালু কি হবে? থার্ড ইটারেশনে গেলে আয়ের ভ্যালু হচ্ছে 2 ইন্টু 2, দ্যাট ইজ 4। ফোর্থ ইটারেশনে গেলে কি হবে, 2 ইন্টু 3, সরি ভুল গেলাম, 4 ইন্টু 2 আপনার এভাবে হচ্ছে 8। এরকম করে কন্টিনিউয়াসলি কিন্তু গুণ হইতে থাকবে, তাই না? এখন আপনি যদি খেয়াল করেন, এটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত না i ইজ লেস দেন n, দ্যাট ইজ একটা সময় হয়তো n রিচ করবে, এবং n রিচ করে সে থেমে যাবে। এখন এখানে যদি আপনি খেয়াল করেন, এই 1 কে আমি বলতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার 0, তাই না? এই 2 কে আমরা কিন্তু বলতে পারি 2 টু দি পাওয়ার 1, এই 4 কে আমরা বলতে পারি 2 স্কোয়ার, 8 কে আমরা বলতে পারি 2 কিউব, ঠিক আছে? এবং আমরা ধরে নিলাম কে স্টেপস পরে, কারণ আমি তো আসলে টেকনিক্যালি জানি না। দেখেন, এটা কিন্তু গ্রোথটা লিনিয়ার না, আগের গুলার গ্রোথ ছিল লিনিয়ার, সো আমি ডিরেক্টলি বলে দিছি যেটা n+1 বা n হয়েছে। এখানে তো লিনিয়ার গ্রোথ না, লিনিয়ার গ্রোথ না হইলে, যেহেতু আমি ফ্রিকোয়েন্সি কাউন্ট করতেছি লুপটার, আমি তো বলতে পারতেছি না লুপটা কতবার চলতেছে। আমি জাস্ট এটা জানি লুপটা 1 দিয়ে শুরু হচ্ছে, লুপটা যতক্ষণ পর্যন্ত না n রিচ করতেছে লুপটা চলবে, এবং প্রতিবার লুপটা 2 করে মাল্টিপ্লাইড হইতেছে। কিন্তু 2 করে মাল্টিপ্লাইড হইলে গ্রোথ তো আর লিনিয়ার না, তাহলে আমি লুপটা এক্স্যাক্টলি কতবার চলতেছে আমি কিন্তু ডিরেক্টলি এখন আর ফাইন্ড আউট করতে পারতেছি না। কিন্তু আমি একটা এস্টিমেশন করতে পারি যে আমার লুপটা কে সংখ্যক বার চলবে, কে স্টেপস টাইমস রান করবে, ঠিক আছে? তো যদি কে স্টেপস টাইমস রান করে, তাহলে বলেন যদি এবং ফাইনালি যদি লুপটা n এ রিচ করে, তাহলে n কে কি লেখা যেতে পারে বলেন তো? কে এর রেসপেক্টে n কে কি লেখা যেতে পারে বলেন তো? 2 টু দি পাওয়ার k। 2 টু দি পাওয়ার কে, রাইট? ইফ ইউ থিঙ্ক দ্যাট, আসলে বোঝার চেষ্টা করেন, আমরা একটু আগে বলতেছিলাম লুপটা n টাইমস চলতেছে, এখন তো লুপটা আসলে n টাইমস চলতেছে না, লুপটা চলতেছে k টাইমস। এবং তাহলে যদি 1 হয় 2 টু দি পাওয়ার 0, 2 হয় 2 টু দি পাওয়ার 1, 4 হয় যদি 2 স্কোয়ার, তাহলে লুপটা কে সংখ্যকবার চলে একদম কে তম টার্মে গিয়ে তার ভ্যালু হয়ে যাবে হচ্ছে n। তাহলে n কে আমি কি বলতে পারি? অবশ্যই 2 টু দি পাওয়ার কে, রাইট? এখন আপনারা যদি একটু দেখেন এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলতেছে। আসলে এই লুপটা যতক্ষণ পর্যন্ত i ইজ লেস দেন n লুপটা চলবে। তাহলে লুপটা থামবে কখন? অপোজিট কন্ডিশনে থেমে যাবে, দ্যাট ইজ যদি i এর ভ্যালু n এর থেকে বড় অথবা সমান হয়ে যায়, তখন হচ্ছে স্টপ হয়ে যাবে। এখন i এর ফাইনাল ভ্যালু কত? i এর ফাইনাল ভ্যালু হচ্ছে আপনার কত দেখতেছেন এখানে, আপনার 2 টু দি পাওয়ার k, তাই না? কারণ আমরা যেহেতু আসলে এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি 2 এর পাওয়ার আকারে। k minus 1, বুঝিনি, আবার বলেন স্যার। 2 টু দি পাওয়ার k minus 1। কে মাইনাস, না 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 না, আমরা বলতেছি টোটাল। এটাকে চিন্তা করতে পারেন যে পুরো জিনিসটা আসলে কে স্টেপস টাইম, এটাকে ফার্স্ট ইটারেশন চিন্তা করতে পারেন, সেকেন্ড, তো এভাবে চিন্তা করেন কে স্টেপস আর কি। কে মাইনাস 1ও যদি হয়, চিন্তা করেন ইফ ইট ইজ ইভেন 2 টু দি পাওয়ার কে মাইনাস 1, মাইনাস 1 তো ম্যাটার করতেছে না, না, তাই না? জি স্যার। সো তাহলে আমি এখানে কি বলতে পারি? 2 টু দি পাওয়ার কে ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু n। এটা লেখা যায় দেখেন তো? কারণ আমি বলতেছি i এর ভ্যালু যখন n এর থেকে বড় অথবা সমান হয়ে যাবে তখন লুপটা থেমে যাবে। তাহলে লুপের সর্বশেষ i এর ভ্যালু কত? 2 টু দি পাওয়ার কে। সো তাহলে 2 টু দি পাওয়ার কে যদি n এর থেকে বড় অথবা ইকুয়াল হয়ে যায়, লুপটা আসলে থেমে যাবে, ঠিক আছে? এটা কি বুঝছেন? স্যার এখানে কি স্যার তাহলে আইটাকে কি স্যার 2 টু দি পাওয়ার অফ কে বোঝাচ্ছে? ইয়েস, কারণ i তো মানে n হচ্ছে আপনার স্টপিং কন্ডিশন, সো i হচ্ছে আপনার লুপের ইটারেটর। তো লুপের ইটারেটরের ভ্যালু 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার, 2 কিউব এরকম করে চেঞ্জ হচ্ছে না, দেখেন, ঠিক আছে? জি স্যার। এটা আরেকটু বোঝানো যাবে 2 টু দি পাওয়ার k লেস গ্রেটার ইকুয়াল n। দেখেন, আপনি বলতেছেন
আই যখন এন এর থেকে ছোট তখন লুপটা চলবে, তাহলে লুপটা থামবে কখন? অবশ্যই অপোজিট কন্ডিশন, যখন আই এর ভ্যালু এন এর থেকে বড় অথবা আই এর ভ্যালু এন এর সমান হবে তখন লুপটা কি হবে? স্টপড হয়ে যাবে, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমি তো এখানে একটা লুপের যে আই এর ভ্যালুটা কত কিভাবে চেঞ্জ হইতেছে সেটা আমি ফাইন্ড আউট করছি, রাইট? আমি বলতেছি আই এর ফাইনাল ভ্যালু হচ্ছে এন হবে, এবং এন ইজ বেসিক্যালি ফর মি 2 টু দি পাওয়ার কে উইথ রেসপেক্ট টু 2 এর পাওয়ার, তাই না? হুম। তাহলে স্টপিং কন্ডিশন, যখন স্টপিং কন্ডিশন হবে আই এর ভ্যালু কি তাহলে 2 টু দি পাওয়ার কে হওয়া উচিত না? হ্যাঁ। সো তাহলে 2 টু দি পাওয়ার কে ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু এন, বলা জি যায় না? স্যার। বুঝছেন? হুম। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সিম্পলিসিটির জন্য আমরা এই গ্রেটার দেন সাইনটাকে বাদ দিব, কারণ আমাদের আসলে এটা তো একটা ইনইকুয়ালিটি। আমরা যেহেতু এখানে একটা প্রুফ করতে যাচ্ছি, আমরা সিম্পলিসিটির জন্য এখান থেকে আসলে গ্রেটার দেন সাইনটাকে বাদ দিব। তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, আমরা বলতে পারি যে 2 টু দি পাওয়ার কে উইল বি ইকুয়ালস টু এন। ঠিক আছে, আমি আবার বলতেছি এটা কেন করলাম, আমরা এখানে সিম্পলিসিটির জন্য গ্রেটার দেন সাইনটাকে বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে, কারণ অ্যাগেন আমি জাস্ট ট্রু প্রুফ করলেই হয়েছে। আমার তো ইকুয়াল দিয়ে ট্রু প্রুফ করলে যে কথা, গ্রেটার দেন দিয়ে ট্রু প্রুফ করা একই কথা। তো তাহলে এখন খেয়াল করেন 2 টু দি পাওয়ার কে যদি ইকুয়ালস টু এন হয়, এই ফর্ম ফ্যাক্টর থেকে তো আসলে কিছু বের করা যাইতেছে না। তো আমরা এখানে কি করতে পারি, আমরা বোথ সাইডে লগ আনতে পারি। লগ অফ 2 টু দি পাওয়ার কে ইজ ইকুয়ালস টু আমরা বলতেছি লগ অফ এন। এখন আমি এখান থেকে বলতে পারি, এখান থেকে যেহেতু বোথ সাইডে লগ আনছি, তাহলে এখান থেকে আমাদের, আপনারা জানেন লগ এ টু দি পাওয়ার বি হয় হচ্ছে আপনার বি লগ এ হয়। তো ওই রেসপেক্টে এটাকে লেখা যেতে পারে হচ্ছে কে লগ 2 ইজ ইকুয়ালস টু হচ্ছে লগ এন, অ্যান্ড দেন এখান থেকে কে এর ভ্যালু লেখা যায় হচ্ছে লগ 2 বেস এন। এখন তাহলে আপনারা যদি খেয়াল করেন, আমরা কি এটা অ্যাগ্রি করছি না যে লুপটা কে স্টেপস চলবে, এবং লুপটা কে স্টেপ চলছে, এবং আপনি লুপটা কে এর ভ্যালু কত পাইছেন? লগ 2 বেস এন। তাহলে আপনি কি বলতে পারেন, লুপটা চলতেছে আসলে অর্ডার অফ লগ এন টাইমস। ঠিক আছে, সো তাহলে কি করলাম এখানে খেয়াল করেন, আমার লুপটার গ্রোথটা লিনিয়ার না, লুপের গ্রোথটা হচ্ছে মাল্টিপ্লিকেশন হচ্ছে আসলে। সো তাহলে আমার লুপটা কি হইতেছে, প্রতি 1 থেকে শুরু হচ্ছে, লেস দেন এন পর্যন্ত চলছে, এবং প্রতি টাইম হচ্ছে লুপটা 2 টাইমস করে ইনক্রিমেন্টেড হচ্ছে, সরি মাল্টিপ্লাইড হচ্ছে আসলে। তো তাহলে প্রথম ইটারেশনে আয়ের ভ্যালু 1, লুপে আসলাম। সেকেন্ড ইটারেশনে আয়ের ভ্যালু কি হবে, 1 ইন্টু 2 2, থার্ড ইটারেশনে 4, ফোর্থ ইটারেশনে 8, এরপর 16, এরকম করতে 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 যখন আমি এন এ পৌঁছাবো তখন হচ্ছে আমার লুপটা থেমে যাবে। এখন আপনারা যদি খেয়াল করেন, যেহেতু আমার লুপের গ্রোথটা লিনিয়ার না, তাহলে আমি আসলে টেকনিক্যালি কিন্তু বলতে পারতেছি না কতটা আয়ের ভ্যালু কতবার চেঞ্জ হয়েছে। আমি ধরে নিতে পারি এই লুপটা কে সংখ্যকবার চলছে, বা আয়ের ভ্যালুটা কে সংখ্যকবার চেঞ্জ হয়েছে। তো এখন তাহলে আমি কি বলতে পারি, 1 যদি হয় 2 টু দি পাওয়ার 0, 2 যদি হয় 2 টু দি পাওয়ার 1, 4 যদি হয় 2 স্কোয়ার, 8 যদি হয় 2 কিউব, তাহলে লুপটা যেহেতু কে সংখ্যকবার চলছে, n ইজ বেসিক্যালি মাই 2 টু দি পাওয়ার কে। ঠিক আছে, এরপর আমরা কি দেখতেছি, আমরা তো আসলে টাইম কমপ্লেক্সিটি বের করতে চাই। সো আমরা দেখতেছি যতক্ষণ পর্যন্ত i ইজ লেস দেন n লুপটা চলবে, তাহলে i যখন n এর থেকে বড় অথবা সমান তখন লুপটা থেমে যাবে। এখন লুপটা যখন থেমে গেছে তখন আমার i এর ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার কে। সো 2 টু দি পাওয়ার কে ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু n। নাও সিম্পলিসিটির জন্য আমি গ্রেটার দেন সাইনটাকে বাদ দিয়ে দিচ্ছি ফর নাও। তো আমি কি বলতে পারি, তাহলে 2 টু দি পাওয়ার কে ইজ ইকুয়ালস টু n। এখন এখান থেকে তো আসলে কিছু বের করা সম্ভব না, তাহলে আমি বোথ সাইডে লগ আনি। বোথ সাইডে লগ আনলে তাহলে কি আসবে, লগ অফ 2 টু দি পাওয়ার কে ইজ ইকুয়ালস টু লগ অফ n, এন্ড দেন এখান থেকে যদি আমি কে এর ভ্যালু বের করতে চাই, তাহলে আমি বলতে পারি কে ইজ ইকুয়ালস টু বেসিক্যালি লগ 2 বেস, সরি এটা বাই দ্য এখানে কিন্তু বেস না, এটা আসলে তাহলে কে এর ভ্যালুটা আমি কি বলতে পারি, যদি আমি কে এর ভ্যালুটা বের করতে চাই, লগ কে যদি এই সাইডে পাঠিয়ে দিই, তাহলে কে ইজ ইকুয়ালস টু বেসিক্যালি লগ 2 বেস n। কে এর ভ্যালুটা আসতেছে লগ 2 বেস n। নাও আমরা এগ্রি করছি লুপটা চলবে কে সংখ্যক টাইম, তাহলে কে এর ভ্যালু যদি লগ 2 বেস n থাকে, তাহলে আমি বলতে পারি আমার লুপের গ্রোথটা লগারিদমিক গ্রোথ। এবং আপনারা লাস্ট দিন হচ্ছে এরকম একটা রানিং টাইম ফাংশন দেখছেন। সো এই লগারিদমিক গ্রোথকে আমি যখন বিগ ও নোটেশনে লিখি, আমি তখন জাস্ট বিগ ও অফ লগ n লিখি, বেসটার লিখি না। ঠিক আছে, আমি যখন এটাকে এরকম অ্যাসিম্পটোটিক নোটেশনে লিখবো, আমি বেসটাকে অ্যাভয়েড করবো, বা বেসটাকে আমি ইগনোর করবো, বিকজ অ্যাগেইন অ্যাসিম্পটোটিক নোটেশনে মেইন আইডিয়াটা হচ্ছে গ্রোথটাকে করা, বেসটা ম্যাটার করতেছে না। এইটা কি বুঝতে পারছেন কিনা, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তো তাহলে আমি এখানে বলতে পারি এটা হচ্ছে আসলে আমার লগ 2 বেস n। তাহলে এখান থেকে আমি বলতে পারি হচ্ছে t of n is equals to log 2 বেস n which is order of log n।
এখন আপনাদেরকে যদি এক্সামে কোয়েশ্চেনটা এভাবে দেয় জেনারেলি যে টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করেন, তো টাইম কমপ্লেক্সিটি যখন ক্যালকুলেট করেন এইগুলা দেখানো দরকার নেই। এই যে আয়ের ভ্যালু কিভাবে চেঞ্জ হয়, কিভাবে আসলে এটা লগ ইন আসছে, এটা আসলে দেখানোর প্রয়োজন নেই। এটা হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য প্রয়োজন, ঠিক আছে? আপনাদেরকে জেনারেলি এক্সামে বলবে টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করতে, সো তখন আপনি জাস্ট প্রত্যেকটা লুপের ইন্ডিভিজুয়াল টাইম কমপ্লেক্সিটিটা লিখবেন। এইভাবে দেখানোর কোনো প্রয়োজন নাই। কিন্তু আপনাদেরকে যদি এক্সামে বলে যে টাইম কমপ্লেক্সিটিটা আপনি এক্সপ্লেইন করেন, আমি আবারও বলতেছি, ইফ ইউ আর বিং আস্কড, এই কোশ্চেনটা দিয়ে আপনাকে যদি বলে টাইম কমপ্লেক্সিটিটা এক্সপ্লেইন করেন, তখন আপনাকে এভাবে দেখে এক্সপ্লেইন করতে হবে। বাট জেনারেলি করে না, যদি করে তাহলে এভাবে দেখে এক্সপ্লেইন করতে হবে। আর যদি না করে তাহলে জাস্ট বলবেন যে এটা হচ্ছে লগ টু বেস এন, ঠিক আছে? দেন এখান থেকে এটা অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিসটা করবো। এনি কোয়েশ্চেন্স অন দিস ওয়ান? আচ্ছা, এখন এইটার অপোজিটটাও দেখি আমরা, দাঁড়ান। এটার অপোজিটটা যদি আমরা দেখি, এইটা আপনারা দেখেন তো এইটার এটা প্রিভিয়াসটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? ওই যে ওটা i ইন্টু 2 ছিল, এটা i ডিভাইডেড বাই 2, হ্যাঁ, এন্ড একই সাথে আমাদের স্টার্টিং পজিশনটা চেঞ্জ হয়েছে না? n থেকে। জি স্যার। তাহলে এটাও কি হবে বলেন তো আসলে? স্যার এটাও লগ 2 বেস এন হবে। লগ টু বেস এন বা স্যার অর্ডার এটা লগ টু বেস লগ এন হবে। লগই হবে স্যার। আচ্ছা, আমি যেহেতু তোমরা প্রথমবার এগুলো দেখতেছো, আমি তাও একটু এক্সপ্লেন করে দেখো। প্রথমবার i এর ভ্যালু হচ্ছে তোমার n, পরের বার হচ্ছে n/2, এরবার n/4, এর পরের বার হচ্ছে তোমার n/8, এভাবে একটা সময় করে এটা 1 এ গিয়ে থেমে যাবে। সো তাহলে আমি তো জানি না এটা কতবার আসলে চলতেছে, so আমি ধরে নিতে পারি ইট উইল বেসিক্যালি রান ফর k স্টেপস। এবং এখান থেকে আসলে এটাকে বলা যায়, এটা হচ্ছে আসলে বলা যায় n/2 টু দি পাওয়ার 0, এটাকে বলা যায় n/2 টু দি পাওয়ার 1, এটাকে বলা যায় n/2 স্কোয়ার, এটাকে বলা যায় n/2 কিউব, এটাকে বলা যায় হচ্ছে তাহলে কি বলবো 2 টু দি পাওয়ার k। নাও দিস ইজ দ্য স্টপিং কন্ডিশন, তাই না? এবং তোমার স্টপিং কন্ডিশনটা হচ্ছে i যখন 1 এর থেকে বড়। তাহলে এটা থামবে কখন বলো তো? এটা কখন থামবে এই লুপটা? যখন n/2 টু দি পাওয়ার k ইকুয়াল টু 1 হবে। হ্যাঁ, বা ওই তো আর কি, মানে এটা তখনই থামবে, অপোজিট কন্ডিশনে থামবে। i এর থেকে যখন 1 আসলে বড় হয়ে যাবে তখনই লুপটা থামবে, ঠিক আছে? তাহলে এখানে যদি খেয়াল করো, তাহলে n/2 টু দি পাওয়ার k এর থেকে 1 বড় হবে বা ইকুয়াল হবে। তো এখানে আমরা সিম্পলিসিটির জন্য এটাকে ইকুয়াল ধরতে পারি। সো n ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার k। দেন এখান থেকে তুমি তো জানোই বোথ সাইডে যদি লগানো k ইজ ইকুয়ালস টু বেসিক্যালি তোমার কি আসবে log 2 বেস n, which is order of log n, ঠিক আছে? সো এটা দেখো, এটা জাস্ট এটার অপোজিটটা, এটা ডিভাইড হয়েছে, এটা এখানে আগেরটা গুণ হয়েছে, এখানে ডিভাইড হয়েছে। সো দিস ইজ अगेन log 2 বেস n, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে কিছু ট্রিক দিবে তোমাদেরকে। দেয়ার উইল বি ফিউ ট্রিক্স ইনভলভড ইন দিস টু। হোপফুলি তোমাদের জন্য এই জিনিসটা আন্ডারস্ট্যান্ডেবল হয়েছে। ইফ মানে অনেকের হয়তো প্রথম টাইম একটু গ্র্যাপ করতে একটু সময় লাগতে পারে, বাট আমি স্টিল তোমাদেরকে আসলে বলবো তোমরা রেকর্ডিংটা আরেকবার দেখো, যখন আমি দিব রেকর্ডিংটা প্র্যাকটিস করতে হবে। টাইম কমপ্লেক্সিটি পুরো জিনিসটা আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার স্যাপার। যত তুমি প্র্যাকটিস করবা তত তোমার এটার কনসেপ্ট তত বেটার হইতে থাকবে আসলে, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আমরা এখানে কিছু জিনিস, একটা দুইটা জিনিস আসলে একটু চেঞ্জ করি। সেটা হইতেছে, যদি এখানে মনে করো এইটাকে আসলে তোমার ইনটু 2 না দিয়ে যদি এটাকে ইনটু 5 দেয়, তাহলে কি হবে বলো তো? বেসটা 5 হয়ে যাবে। লগ 5n হতো, তাও লগ এ নিয়ে আসতো ও বিগ ও। হ্যাঁ, ভেরি গুড। সো বেস মানে এখানে মাল্টিপ্লাইড আকারে যাই থাকুক, ইট উড বি, তাহলে তখন আসতো আসলে log 5 বেস n, দ্যাট ইজ ইট উড বি আসলে log 5 বেস n হইতো। কিন্তু log 5 বেস n কে আমরা আসলে অর্ডার অফ log n বলি, কারণ অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিস যখন আমরা করতেছি, উই আর নট ফোকাসড অন দ্য বেস রাদার দ্যান দ্য গ্রোথ, ঠিক আছে? আচ্ছা, পরে আরেকটা ট্রিক, এখান থেকে একটা ট্রিক, সেই ট্রিকটা হচ্ছে যদি এখানে 0 হয় তাহলে কি হতো বলো তো? হোয়াট ইফ ইট ওয়াজ 0? i into 0। ইনফিনিট লুপ হইতো স্যার। আচ্ছা, সাকিব বলতেছি ইনফিনিট লুপ হইতো, অন্যরা কেউ কি বলো? সে আপনি বললেন i into 0 হবে। i ইকুয়ালস টু 0, i ইনটু 0 না, i ইকুয়ালস টু 0। ও আচ্ছা, ফার্স্টের দিকে। আচ্ছা, এটাতে দেখেন i যদি আমরা 0 করে দিই তাহলে এখানে কি হবে দেখেন, i যখন 0, তাহলে প্রথম ইটারেশনে i এর ভ্যালু 0, 0 n এর থেকে ছোট, লুপে আসলো 1 কে প্রিন্ট করলো। পরের বার কি হবে দেখো, 0 ইন্টু 2 স্টিল 0 না? থার্ড ইটারেশনে গেলে কি আবার 0 ইন্টু 2 স্টিল কি হবে 0 না? ইয়েস স্যার। ফোর্থ ইটারেশনে গেলে কি 0 ইন্টু 2
স্টিল 0, তাহলে এরকম কন্টিনিউয়াসলি চলতে থাকবে না, 0ই হইতে থাকবে না? দেখো তো এই জিনিসটাকে ধরতে পারতেছো? তাহলে এইটা টাইম কমপ্লেক্সিটি কি হবে বলো তো? স্যার আরেকবার একটু বলবেন? আচ্ছা দেখেন, i এর ভ্যালু 0, i is less than n, i is equals to i into 2, তাহলে প্রথম ইটারেশনে i এর ভ্যালু 0, লুপে আসলো 1 একবার প্রিন্ট করলো। এরপরের ইটারেশনে কি হবে? i এর ভ্যালু তাহলে 0 into 2 আবার 0 না, এবং 0 তো n এর থেকে ছোট, আবার লুপে আসলো 1 কে প্রিন্ট করলো। তো এরকম এটা তো কনস্ট্যান্ট, তখন বিগ অফ 1 হবে না? আচ্ছা আসতেছি, সেটাতে এরকম। আসতেছি, ওকে একটু বুঝাই নেই। থার্ড ইটারেশনে গেলে দেখো কি হবে, থার্ড ইটারেশনে গেলে i এর ভ্যালু স্টিল 0, 0 into 2 স্টিল 0, 0 n এর থেকে ছোট। তাহলে এভাবে প্রতি ইটারেশনেই 0 2 দ্বারা মাল্টিপ্লাই হয়ে 0ই হবে, এবং প্রতি ইটারেশনেই 0 হচ্ছে n এর থেকে ছোট হবে, এবং প্রত্যেকবারই তোমার লুপে আসবে। তাহলে তাহলে দেখো তো এই লুপের ভ্যালুটা কি কন্টিনিউয়াসলি 0ই হইতে থাকবে না? ঠিক আছে, সো তাহলে কন্টিনিউয়াসলি যদি এরকম 0 হইতে থাকে, দ্য কোয়েশ্চেন দ্যাট কামস ইজ দ্যাট এই লুপটা কি কখনো থামবে, অর নাকি লুপটা জাস্ট কনস্ট্যান্ট টাইম চলবে? হোয়াট ডু ইউ গাইস থিংক? থামবে না, থামবে না, কেন থামবে না বলো তো আনাস? কারণ স্যার এটা 0 তো প্রত্যেকবার 0ই আসতেছে। প্রত্যেকবার 0 আসতেছে, এবং 0 কি প্রত্যেকবার n এর থেকে ছোট না? জি স্যার। তাহলে স্টপিং কন্ডিশন মিট করতেছে না। স্টপিং কন্ডিশন কখনোই মিট করবে না, কারণ এটা স্টপিং কন্ডিশন কি, যখন i ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু n, তো i তো অলওয়েজ n এর থেকে ছোট, তাহলে এটা কি হবে আসলে তখন? এটা তখন হবে হচ্ছে আপনার ইনফিনিটি, এটা একটা ইনফাইনাইট লুপ, বুঝছেন? তো এটাকে আবার তোমরা কেউ লেখো না, বিগ ও অফ ইনফিনিটি লেখো না কিন্তু, ঠিক আছে? এরকম কিছু জিনিস বলতে পার নাই কিন্তু তোমার, দিস ইজ নট সামথিং দ্যাট এক্সিস্টস। বিগ অফ ইনফিনিটি বলতে কিছু নেই, জাস্ট ইনফিনিটি, যদি এরকম কোশ্চেন আসে আসলে, ঠিক আছে? মানে স্যার জিনিসটা 0 থেকে স্টার্ট হওয়া লাগবে, মানে 0ই তো হবে তারপরে। এই এক্সাম্পলে 0 থেকে স্টার্ট হওয়া লাগবে। ফর দিস এক্সাম্পল ইট নিডস টু স্টার্ট ফ্রম 0। তো এই এক্সাম্পলে যদি দেখেন, কারণ এভরি টাইম 0, কোনো কিছু যদি 0 সাথে যাই মাল্টিপ্লাই করো সেটা তো 0ই থাকবে, তাই না? জি জি। ঠিক আছে, তাহলে এটা কি বুঝছো এখানে ট্রিকটা? ইয়েস স্যার। আচ্ছা, আরেকটা ট্রিক এখানে আছে, সেই ট্রিকটা হচ্ছে এইখানে এই এক্সাম্পলটাতে যদি হচ্ছে আমি এটাকে চেঞ্জ করে দিই, এটাকে যদি i কে যদি এটা করে দিই, তাহলে কি হবে দেখো তো? স্যার এটাও ইনফিনিটি টাইমস। কেন বলেন তো? না না, কারণ স্যার কোনো ডিভাইড করতে থাকলে 0 তো কোনো সময় হবে না, Yeah. মানে হ্যাঁ 0 নিচে বা যাবে না আর কি স্যার, বা 0 আচ্ছা। হবে না। আচ্ছা, ভেরি গুড, ইয়েস ইউ আর কারেক্ট। সো খেয়াল করেন, এখানে কিন্তু জাস্ট কন্ডিশনটা চেঞ্জ করে দিছি। কন্ডিশনটা কি করছি? i ইকুয়ালস টু n, i ইজ গ্রেটার দেন 0, এন্ড প্রতি টাইম হচ্ছে i কি হইতেছে 2 দ্বারা ভাগ হইতেছে। সো তাহলে দেখেন, প্রথম ইটারেশনে i এর ভ্যালু n, সেকেন্ড ইটারেশনে i এর ভ্যালু n/2, থার্ড ইটারেশনে n/4, ফোর্থ ইটারেশনে n/8, তারপর n/16, এরকম করে প্রতি ইটারেশনে আপনার কি হবে? 2 মানে ভাগ হইতে থাকবে। এখন আপনার আমাকে একটা কোশ্চেন অ্যান্সার দেন, আমি যদি 2 দিয়ে কোনো নাম্বারকে ভাগ করতে থাকি, আমি কি কখনো 0-তে রিচ করব বলেন তো? না স্যার। If I continuously divide a number by 2, I will actually never reach 0. আমার অলওয়েজ ডেসিমালে কিছু কিছু না কিছু একটা থাকতে হবে। সো এভরি টাইম I will be actually greater than 0. তো তার মানে এখানেও আপনার আসলে ইনফাইনাইট লুপ হয়ে যাবে, ঠিক আছে? কারণ কন্ডিশন ম্যাচ করবে না, কন্ডিশন তো মিট করতেছে না, তাই না? স্টপিং কন্ডিশন তো মিট করতেছে না আপনার। তো এটা কি বুঝছেন? কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই দুইটা নিয়ে? আচ্ছা, স্যার ফার্স্ট একটা সেকেন্ডের জন্য কন্ডিশনটা একটু হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, ওকে। এখন আমি আপনাদেরকে একটা করতে দেই, এটা আপনারা একটু 2-3 মিনিটস নিয়ে একটু করেন নিজেরা। এটা হচ্ছে এইটা আপনারা করেন। দেখেন এখানে আমি একটা দিছি, টেক 2 মিনিটস, 2টা মিনিট সময় নেন, 2টা মিনিট সময় নিয়ে একটু পড়েন কোশ্চেনটা। এরকম একটা কোশ্চেন আপনাদের ধরেন মিডে আসতে পারে, হ্যাঁ? তো পরে একটু দেখেন নিজেরা। এটা বাই দ্য ওয়ে, এগুলা কিছুই, এখানে আমি একটা জিনিস বলে রাখি, ইউ ডু নট হ্যাভ টু, আপনার এই কোশ্চেনটা তোলার কোনো প্রয়োজন নাই, আপনার এই কোশ্চেনটা খাতায় তোলার কোনো প্রয়োজন নাই। রাদার আপনি বলেন ফার্স্ট লুপটা কত, সেকেন্ড লুপটা কত, থার্ড লুপটা কত, ফোর্থ লুপটা কত, তারপর আপনি টোটালটা বলতে পারেন আসলে, ঠিক আছে? সো পুরো কোশ্চেনটা আসলে তোলার কোনো প্রয়োজন নেই। আপনার একটা খাতা কলম যদি সামনে থাকে, দেখেন একটু করে দেখেন, কারণ যেহেতু এই আইডিয়াগুলো আপনারা ইউজ করছেন এতক্ষণ পর্যন্ত, এইগুলো ইউজ করছি, তো এখানে একটা কোশ্চেন আছে, 2 মিনিট নেন, নিয়ে দেখেন আসলে কি হয় জিনিসটা। আচ্ছা, কেউ কি পারছেন এটা?
জি স্যার, বিগ হ্যাঁ অফ এন স্কোয়ার লগ এন আসে। বিগ অফ এন স্কোয়ার লগ এন। আচ্ছা ঠিক আছে, আমরা একটু তাহলে ছোট করে দেখি জিনিসটা কি হয়। তাহলে বলেন প্রথম লুপটা কি হবে? স্যার প্রথম রূপটা লগ 7n। লগ 7n হবে। আচ্ছা সেকেন্ড লুপটা কি হবে দেখেন তো? n n বাই স্কোয়ার। 3। মানে প্রথম আউটসাইডেরটা n বাই 3 হবে না স্যার? আউটসাইডারটা হ্যাঁ n/3 হবে। আচ্ছা আমি তো নেস্টেডটা আপনাদেরকে দেখাই না, সেটা করতে দেওয়া ঠিক হয় না, বাট তাও ওকে সমস্যা নেই। এই থার্ড লুপটা কি হবে দেখেন, বলেন তো? স্যার এটা 40 হবে শুধু n, হ্যাঁ এটা দেখেন কারণ এই n বাই লুপটা 1 থেকে শুরু করে জাস্ট 40 পর্যন্ত চলতেছে, সো এই লুপটা ফিক্সড 40 টাইমস চলবে। অ্যান্ড এইটা কি হবে দেখেন, এটা চলবে হচ্ছে আপনার n বাই 5। n/5। এখন নেস্টেড যখন হয়, নেস্টেড হলে জিনিসটা একটু ডিফারেন্ট। সো একদম আউটার লুপটা হচ্ছে লগ 7/n, এরপরে ইনার লুপটা হচ্ছে এইটা, সো এইটা টাইমস হচ্ছে n/3, অ্যান্ড এইটার ভিতরে হচ্ছে এই দুইটা নেস্টেড, আবার এই দুইটা কি একে অপরের ইন্ডিপেন্ডেন্ট, সো তাহলে 40 প্লাস হচ্ছে আপনার n/5। তো এখান থেকে আসলে এটাকে কি লেখা যায় দেখেন, এটাকে লেখা যায় হচ্ছে আপনার n² log n বিগ অফ। ঠিক আছে, কেন কি হয়েছে খেয়াল করেন, একদম আউটার লুপটা সেটা হচ্ছে লগ 7/n, ভিতরের ইনার লুপটা হচ্ছে আপনার n/3, কারণ 1 থেকে +3 হচ্ছে। এরপরের যেটা নেস্টেড সেটা দেখেন 1 থেকে 40 পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে, সো 1 থেকে 40 পর্যন্ত যখন যাচ্ছে এটা কিন্তু ফিক্সড 40 টাইমসই রান হচ্ছে, এর বেশি কিন্তু হচ্ছে না, বিকজ আপনি জানেন সেটা। সো সেটা 40, অ্যান্ড এইটার ইন্ডিপেন্ডেন্ট যেটা সেটা হইতেছে আপনার কি n থেকে m-5 হইতেছে, সো তাহলে সেটা হচ্ছে n/5। সো তাহলে আপনি যদি এটা গুণ করেন, তাহলে গুণ করলে আসলে দুইটা টার্ম আসবে, একটা আসবে হচ্ছে 40 n/3 log 7/n, আরেকটা আসবে হচ্ছে n/5 টাইমস n/3 প্লাস log 7 ইন্টু log 7/n। তো তাহলে এখানে সবচেয়ে বড় টার্ম, দ্যাট মিনস এখান থেকে সবচেয়ে বড় টার্ম হচ্ছে আপনার আসলে এখান থেকে এটা এরকম আসবে 40 n/3 log 7/n প্লাস হইতেছে n/5 টাইমস n/3 টাইমস log 7/n। তো এখান থেকে আসলে সবচেয়ে বড় টার্ম এটা, কারণ এটা আসবে হচ্ছে n²/15 log 7/n, সো এটাকে আসলে তখন লেখা যায় বিগ অফ n² log 7/n। ঠিক আছে, অত আসলে এটা করতে দেওয়া ঠিক হয় না, এটা নেস্টেড ছিল, আপনাদেরকে নেস্টেড এক্সাম্পল দেখাইনি। সো যাদের n² log মানে n² log n আসছে সেটা কারেক্ট আসলে। ঠিক আছে, আচ্ছা কার কি কোনো কে জানি একজন হ্যান্ড রেজ করছিলেন, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? স্যার n/3টা কেমনে হইলো ওটা আরেকবার একটু দেখা দিবেন। j = 1, j <= n, j হচ্ছে j+3, একটু আগে দেখে আসছেন না +2, তাহলে +3 হলে কি আসা উচিত? এই যে ডিভাইডেড বাই এই যে দেখেন এখানে আমরা যখন দেখে আসছিলাম এটা কি ছিল +2, এটা কি আসছিল বলেন তো? n/2 আসছিল না? n/2 আসছিল। তাহলে এখানে যদি এটা i+3 হয় তাহলে কি আসবে? n/3 কিন্তু ওটা লেস ইকুয়াল দেওয়া না, ইকুয়ালে একই তো কথা, ধরেন একবার ইটারেশন কমই আসবে, ধরেন সেটা n/3 - 1 আসলো, স্টিল তো একই কথা, মানে n/3 - 1 ও তো nই, তাই না? জি স্যার। সেটা ম্যাটার করতেছে না আসলে। আপনি এটাকে দেখেন, আপনি তো অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিস করতেছেন, আপনি তো ফ্রিকোয়েন্সি কাউন্ট করে অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিস করতেছেন। তো +1 - 1 তো আপনার রেজাল্ট ইম্প্যাক্ট করবে না, কারণ আপনার অলওয়েজ ইম্প্যাক্ট করতেছে হচ্ছে গ্রোথটা, নট দ্য কনস্ট্যান্টস। এখন আপনি যদি ভেঙ্গে ভেঙ্গে বের করতে চান অফকোর্স করতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট দ্যাট উইল নট চেঞ্জ দিস অ্যান্সার, বুঝছেন না? আচ্ছা আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা এটা আমরা যেহেতু নেক্সট গুলো দেখিনি, হয়তো বা অনেকের একটু স্যার কনফিউশন একটা কোশ্চেন হচ্ছে যে স্যার n² log n আর n² log 7n, সো পরীক্ষায় 7 না দিয়ে যদি জাস্ট log n লিখি তাহলে কি সমস্যা হবে? অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিস করলে শুধু লগ এনই লিখবেন, মানে কোনো নোটেশনের ভিতরে লিখলে লগ এনই লিখবেন, বুঝছেন? ওকে স্যার। আচ্ছা এরপরেরটা আমরা একটু দেখি। সো এরপরেরটা হচ্ছে একটা নেস্টেড এক্সাম্পল। আচ্ছা এইটাই দেখেন এখন, তো এই নেস্টেড লুপ, এটা তো অনেকে কনফিউশন থাকতে পারে যে নেস্টেড লুপ হলে কি হবে। তো তাহলে নেস্টেড লুপ হলে কি করবো, তাহলে এখানে যদি খেয়াল করেন এতক্ষণ পর্যন্ত আমরা আসলে নেস্টেড লুপটা দেখি নাই। সো এখন একটা যদি দেখেন, এটা হচ্ছে একটা নেস্টেড লুপের এক্সাম্পল। সো নেস্টেড লুপের ক্ষেত্রে জেনারেলি জিনিসটা কি হয়, সো আপনারা সবাই আমাকে বলেন, এখানে তো মানে দুইটা লুপ আছে, একটা একটার মধ্যে নেস্টেড। আউটার যে লুপটা, আউটার লুপটা আসলে যদি খেয়াল করেন সেটা হচ্ছে i = 0, i এর ডিপেন্ডেন্সি হচ্ছে n এর উপরে i++, আর
ইনার যে লুপটা সেটা হচ্ছে আপনার জে ইকুয়ালস টু 0, জে ডিপেন্ডেন্ট হচ্ছে জেও নিজেও এন এর উপর ডিপেন্ডেন্ট। এই ধরনের এক্সাম্পলকে যেখানে দুইটা নেস্টেড লুপই হচ্ছে এন এর উপর ডিপেন্ডেন্ট, এগুলোকে আমরা বলি হচ্ছে নেস্টেড ইন্ডিপেন্ডেন্সি। কেন সেটা একটু পরে বুঝাবো, আরেকটা এক্সাম্পল দেখবো আমরা শেষের দিকে গেলে। তো তাহলে গাইস আপনারা যদি এইটা খেয়াল করেন, কেউ কি আমাকে বলতে পারবেন আমাদের যে আউটার লুপটা একদম যেটা i ইকুয়ালস টু 0, i লেস দেন n, i প্লাস প্লাস, এটা নিজে কয়বার চলবে বলেন তো আমাকে কেউ? n n বার টাইম n n টাইমস। আচ্ছা, আর নেস্টেড যে লুপটা যেটা ইনার লুপ, এটা নিজে কয়বার চলবে? এটাও n এটাও টাইম। n তো এটাও n টাইমস। n টাইমস চলবে, ঠিক আছে। এখন খেয়াল করেন, আমরা একটু আগে একটা এক্সাম্পল দেখে আসছিলাম, এটা কই ছিল, এইটা দেখে আসছিলাম যে এরা কিন্তু এখানে দুইটা লুপ ছিল বাট নেস্টেড ছিল না। নেস্টেড না থাকার কারণে কি হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট হলে যোগ হয়ে যায়, বাট যখন নেস্টেড হয়, হ্যাঁ এরকম যখন নেস্টেড ইন্ডিপেন্ডেন্সিতে নেস্টেড হয়, তার মানে কি প্রথম ফর লুপটার এক ইটারেশনের জন্য ভিতরের ফর লুপটা n টাইমস চলবে, প্রথম ফর লুপটার সেকেন্ড ইটারেশনের জন্য ভিতরের ফর লুপটা আরো n টাইমস চলবে, প্রথম ফর লুপটা থার্ড ইটারেশনের জন্য ভিতরের ফর লুপটা আরো n টাইমস চলবে। তাহলে এইভাবে যদি চিন্তা করেন তাহলে এইটা কতবার চলবে আসলে, n ইন্টু n টাইমস না, দ্যাট ইজ অর্ডার অফ n স্কোয়ার। এবং আপনি যদি এটা ফ্রিকোয়েন্সি কাউন্ট করে দেখেন, i এর ভ্যালু যখন 0, তাহলে j এর ভ্যালু কি হবে, j এর ভ্যালু 0 1 2 3 এরকম করতে করতে n পর্যন্ত যাবে। তারপর কি হবে, তারপর একটা সময় গিয়ে i এর ভ্যালু 1 হবে, তখনও j এর ভ্যালু কি হবে 0 1 2 3 এরকম করতে করতে n পর্যন্ত যাবে। তাহলে এই জিনিসটা কন্টিনিউশন হবে না, দেখেন তো, আইও যাবে n পর্যন্ত, যেও এইভাবে কন্টিনিউশন হয়ে থামবে। সো তাহলে আইও ঘুরতেছে n টাইমস নিজে, যেও আই এর প্রত্যেকবারের জন্য যে ঘুরতেছে n টাইমস, তাহলে n ইন্টু n অর্ডার অফ n স্কোয়ার। এইটা কি বুঝছেন কিনা দেখেন তো নেস্টেডের এটা। এনি কোয়েশ্চেন্স গাইস? আচ্ছা, ধরে নিতেছি কোয়েশ্চেন নাই। পরের এক্সাম্পলটা আমি দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে একটা নেস্টেড এক্সাম্পল, এইটা একটু দেখেন। দেখেন এখানেও নেস্টেড লুপ আছে, এখানে তিনটা ট্রিপল নেস্টেড লুপ আছে, ঠিক আছে। সো তাহলে দেখেন তো এটা কিভাবে করা যায়। একদম আউটার লুপটা কতবার চলবে, n টাইমস n টাইমস। সেকেন্ড ইনার লুপটা কতবার চলবে, n টাইমস। n টাইমস। আচ্ছা, এইটা কয়বার চলবে, n ইন্টু n। n n ইন্টু স্কয়ার n হ্যাঁ। ইন্টু n স্কোয়ার। বাট এইটা আসলে এই দেখো, যখন আমি এখানে একটা আবারও সিম্পলিফাই একটা জিনিস দেখাই, এইগুলাকে কনসিডারেশনে না আনলেও চলবে, ঠিক আছে। এগুলাকে স্যার এটা তো লুপের ভিতরেই স্যার, লুপের এটা তো ভিতরেই, হ্যাঁ আমি এটাই বলতেছিলাম তোমাদেরকে। কারণ অনেকেই ভুলটা করবা, অনেকেই পরীক্ষায় ভুলটা করবে, এটাকে কনসিডারেশন আনবা, মাথায় রাখবা। আমি কিন্তু এই জিনিসটাকে অলরেডি শুরুতে বাদ দিয়ে দিছি, এটা অলরেডি লুপের ভিতরে স্টেটমেন্ট, তুমি এটাকে অলরেডি লুপের মানে লুপেরটা যখন এন লিখতেছো, ইউ হ্যাভ অলরেডি কনসিডার দ্যাট, ঠিক আছে। কারণ তুমি যদি এটা আলাদা করে লেখো তাহলে কি হবে, সেটা ধরো 2n হবে, n এর জায়গায় 2n হবে, বাট স্টিল দ্যাট উড বি n, ঠিক আছে। তো এই গেল। আচ্ছা, থার্ড যে নেস্টেড লুপটা, এটা কয়বার চলবে, n বাট স্যার লুপের মধ্যে যদি টাস্কটা যদি কমপ্লিট হতো, আমি ওই অপারেশনের জন্য আমার ধরতে হবে না? স্যার আমি এই already অপারেশনটার n জন্য যদি ধরেন, এই অপারেশনটা তো একটা সিম্পল অপারেশন, +1, তাই না? প্লাস জি স্যার। ওয়ানটা তো আসলে গ্রোথকে এফেক্ট করতেছে না, আচ্ছা, তাই না? প্লাস আমার অপারেশন দেখে বুঝতে হবে কি আর কি সিম্পল নাকি কমপ্লেক্স আর জিনিসটা। লুপ বাদে সবই সিম্পল অপারেশন, ঠিক আছে। লুপ বাদে মোটামুটি সবগুলাই আপনার সিম্পল অপারেশন হয়ে থাকে, কারণ আমি তো থিওরিটিক্যাল টাইম কমপ্লেক্সিটি বের করতেছি। যেগুলো যদি কমপ্লেক্স থাকে কোনো কিছু, সেটা আপনি আসলে বুঝবেন, মানে এই যে অ্যাজ উই গো অ্যালং আপনি দেখবেন আসলে কোনটা কমপ্লেক্স কোনটা সিম্পল, বুঝছেন? আমার স্যার কথার কথা স্যার, যে লুপের ভিতরে যদি ইফ এলস স্টেটমেন্ট থাকতো সেকেন্ড আসবে, লুপে এই যে আসতেছে একটু পরে ইফেলসে আসতেছে, ইফেলসে আসলে দেখবো যে তখন কি হয় আসলে, বুঝছেন? ইফেলসও সিম্পল স্টেটমেন্টই, হ্যাঁ। তাহলে এটা কি আসবে দেখেন, এখানে তিনটা নেস্টেড লুপ আছে, তাহলে কত আসবে বলেন তো, n কিউব। কিউব n ইন্টু n ইন্টু, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা নেস্টেড এক্সাম্পল দেখাই। এটা করো তোমরা সবাই, টেক 2 মিনিটস অ্যান্ড ডু দিস, করে দেখেন কি হয় আসলে। স্যার n log n।
বলেন তো কিভাবে? প্রথম লুপটা হচ্ছে n টাইমস চলতিছে আর পরের লুপটা হচ্ছে log n টাইম চলতিছে। ঠিক আছে, n log n, ইয়েস কারেক্ট। সো প্রথম লুপটা দেখেন 0 থেকে n পর্যন্ত চলবে, সো এটা আপনারা সবাই জানেন n টাইমস। অ্যান্ড এই লুপটা, নেস্টেড যে লুপটা, এটা যদি খেয়াল করেন, এটা j ইকুয়ালস টু 1, j লেস দেন n, j ইকুয়ালস টু j টাইমস 2। তো তাহলে এটা একটু আগে দেখে আসছো, এটা কি গ্রোথ? লগারিদমিক গ্রোথ। সো log 2 বেস, সো t অফ n লেখা যাচ্ছে, which is order of। বুঝছেন কি এটা? দেখেন তো একটু। Yes. আচ্ছা, এখন তোমাদের জন্য একটা ট্রিক কোশ্চেন। ট্রিকটা হচ্ছে, এখানে যদি আমি 0 দিয়ে দিই, তাহলে বলো কি হবে? হোয়াট উইল হ্যাপেন হেয়ার? এটা তো স্যার ইনফিনিটি চলে আসতেছে, তখন ইনফিনিটি হয়ে যাবে। ইয়েস, কারণ বাইরেরটা, আউটারটা n, বাট ভিতরেরটা দেখো, ভিতরেরটা j ইকুয়ালস টু 0, j লেস দেন n, j ইকুয়ালস টু j টাইমস 2। সো 0 টাইমস 2, এটা অলওয়েজ 0 থাকবে, কখনোই স্টপিং কন্ডিশন ট্রু হবে না। সো নেস্টেডটা হচ্ছে ইনফিনিটি হবে। সো আসলে এটা t অফ nটাকে তুমি লিখতে পারো হচ্ছে অ্যাকচুয়ালি ইনফিনিটি, বা n ইন্টু ইনফিনিটি লিখে ইনফিনিটি, যা লিখতেছো ইনফিনিটি। বাই দ্য ওয়ে, এটাকে ও অফ ইনফিনিটি লিখো না, হ্যাঁ? অর্ডার অফ ইনফিনিটি বলতে কিছু নাই, কারণ এগুলো তো আসলে ম্যাথমেটিক্যাল ফাংশন। সো ইনফিনিটি তো আসলে কোনো ম্যাথমেটিক্যাল ফাংশন হতে পারে না। ঠিক আছে, সো এটা কি বুঝছেন? দেখেন তো, কেন, কারো কি কোনো কোয়েশ্চেন আছে, মানে কনফিউশন আছে যে 0 হওয়ার কারণে কেন এটা ইনফিনিটি হয়েছে? আচ্ছা, ধরে নিতেছি নাই। এখন একটু আগে রায়ান একটা কোয়েশ্চেন করছে যে স্যার কন্ডিশন হইলে কি হবে, ঠিক আছে? তো কন্ডিশনের একটা এক্সাম্পল আমরা এখন দেখব। সো কন্ডিশনেরটা দেখি। এখানে আপনারা যদি খেয়াল করেন, এখানে একটা নেস্টেড এক্সাম্পল বাট উইথ আ কন্ডিশন, ঠিক আছে? একটু এতক্ষণ পর্যন্ত আমরা নেস্টেড এক্সাম্পলগুলো দেখছি, এখন হচ্ছে আমরা একটা নেস্টেড এক্সাম্পল দেখতেছি উইথ আ কন্ডিশন, ঠিক আছে? সো খেয়াল করেন, আমার দুইটা লুপ আছে এবং অ্যাট দিস পয়েন্ট আমার আসলে লুপের ভিতরে একটা কন্ডিশন আছে, ঠিক আছে? কন্ডিশনটা হচ্ছে যে যখন 16, জে এর ভ্যালু যখন 16, তখন আমার ব্রেক করে দিতে হবে, ঠিক আছে? তো তাহলে আমরা আমাদের যে এতক্ষণ পর্যন্ত যে নলেজটা গ্যাদার করছি, এটা নিয়ে আসলে এই জিনিসটাকে সলভ করার চেষ্টা করি। আমার আউটার লুপটা কতবার রান হবে বলেন তো? n টাইমস। n টাইমস। আচ্ছা, এখন ইনার যে লুপটা, ইনার লুপটা দেখেন j ইকুয়ালস টু 1, j ইজ লেস দেন n, এবং প্রতিবার j হচ্ছে 4 করে মাল্টিপ্লাইড হচ্ছে, এবং একই সাথে যখন j ইকুয়ালস টু 16, তখন হচ্ছে আপনার ব্রেক হয়ে যাবে। খেয়াল করেন, j এর ভ্যালু যদি 16 রিচ হয়, তাহলে ব্রেক হয়ে যাবে। সো যখন এরকম একটা ইফ এলস কন্ডিশনের ব্যাপার স্যাপার আসবে, তখন আসলে আমরা একটু চেক করব যে কিভাবে চেঞ্জ হয়। সো তাহলে দেখি, j এর ভ্যালু হচ্ছে প্রথমে শুরুতে হইতেছে আপনার 1, তো 1 ইজ লেস দেন n, আমার লুপে আসবে। লুপে এসে চেক করবে যে কি 16 এর সমান কিনা। তো যে তো 16 এর সমান না, কারণ লুপ j এর ভ্যালু হচ্ছে 1। সো লুপটা ঘুরবে, লুপটা ঘুরে এখানে যখন আবার মানে লুপে ইনক্রিমেন্ট হবে, লুপটা কিভাবে ইনক্রিমেন্ট হচ্ছিল দেখেন, সরি ইনক্রিমেন্ট হচ্ছে না, মাল্টিপ্লাইড হতেছে হচ্ছে j ইকুয়ালস টু j ইন্টু 4 দ্বারা। সো তাহলে সেকেন্ড ইটারেশনে আপনার ভ্যালুটা হবে হচ্ছে 1 ইন্টু 4, দ্যাট ইজ 4। 4 n এর থেকে ছোট, এবং চেক করবে লুপের ভিতরে এসে 4 কি 16 এর সমান কিনা। সো 16 এর সমান না, তাহলে কি হবে, লুপটা আবার চলবে। চলার পরে যখন থার্ড ইটারেশনে আসবে, j এর ভ্যালু এখন হবে হচ্ছে 4 ইন্টু 4, দ্যাট ইজ 16। তো এখন 16 তো n এর থেকে ছোট, লুপের ভিতরে আসবে। লুপের ভিতরে আসলে তখন কিন্তু একটা কাহিনী হয়ে যাবে। কাহিনীটা কি দেখেন, তখন কিন্তু আপনার j এর ভ্যালু এখন 16, দেখেন অ্যাট দিস পয়েন্ট j এর ভ্যালু ইজ 16, এবং এই ইফ কন্ডিশনটা তখন হচ্ছে আপনার কি হইতেছে, ট্রু হয়ে যাচ্ছে। এবং ট্রু হইলে ইফের ভিতরে স্টেটমেন্টটা কি দেওয়া দেখেন, ব্রেক। তাহলে যদি আমার ব্রেক স্টেটমেন্ট থাকে, তাহলে আমাকে কেউ বলেন এই লুপটা কতবার চলবে আসলে, দেখেন তো। স্যার 3বার। 3বার চলতেছে না স্যার? অনলি 3 টাইমস চলতেছে, অনলি 3 টাইমস, বিকজ আপনার ভিতরের কন্ডিশনটা ট্রু হয়ে গেছে। সো তাহলে আপনার টোটাল টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে n ইন্টু 3, which is basically 3n, which is order of n. কিন্তু স্যার এটা আবার মানে ফার্স্ট লুপে রিটার্ন করবে না? দেখো, i এর ভ্যালু যখন 0, তখন জি। কি যে লুপটা চলবে না? জি।
তাহলে যে লুপটা কয়বার চলবে? 3 বার চলবে না? জি আচ্ছা, i এর ভ্যালু যখন 1, যে লুপটা আবারও 3 বার চলবে। জি 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 তো স্যার জি। বুঝতেই পারতেছো আসলে, তাহলে n টাইমস এর জন্য 3 বার করে চলবে, সো n ইনটু 3। ঠিক আছে? আচ্ছা, সো এটা কি বুঝতে পারছো কন্ডিশনটা কিভাবে কাজ করতেছে এখানে? আচ্ছা, ধরে নিতেছি বুঝতে পারতেছো। এখানে আমরা একটু চেঞ্জ করি, একটা ছোটখাটো চেঞ্জ করি। মনে করো এটাকে তোমার 24 বানাই দিই। ঠিক আছে, আমি এটাকে একটু লিখি, এটাকে 24 বানাই দিলাম। ধরো লেটস মেক ইট 24। আচ্ছা, যদি 24 হয় তাহলে জিনিসটা আসলে কি হয় আমরা একটু দেখি। হ্যাঁ, সো তাহলে দেখো 24 হইলে দেখেন জে এর ভ্যালু প্রথম ইটারেশনে 1, সেকেন্ড ইটারেশনে 4, থার্ড ইটারেশনে 16, পরের ইটারেশন হচ্ছে 64, কারণ 16 একটু 4 হচ্ছে 64। তাহলে দেখো যে কিন্তু কখনোই 24 রিচ করে নাই। তার মানে কি, এই যে এখানকার যে কন্ডিশনটা, এইটা আসলে তোমার হচ্ছে তোমাকে টেকনিক্যালি তোমাকে কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা এই কন্ডিশনটা আসলে কখনোই তোমার মানে এগুলাকে আসলে আমরা তখন বলি ফিলার কন্ডিশন। ফিলার মানে হচ্ছে তোমার এটা আসলে কখনোই ট্রু হবে না, কখনোই এক্সিকিউট হবে না। সো দ্যাট মিনস যে ইকুয়ালস টু 24 যে কন্ডিশনটা দেওয়া আছে এটা একটা ফিলার কন্ডিশন। এটা এই এক্সাম্পলে কখনোই ট্রু হবে না, কারণ যে এর ভ্যালু প্রথম ইটারেশনে 4, পরের বার প্রথম ইটারেশনে 1, সেকেন্ড ইটারেশনে 4, 16, 64, এভাবে যখন কন্টিনিউশন হবে কখনোই 24 রিচ করবে না। এবং 24 রিচ না করা মানে কি, যে ভিতরে যে নেস্টেড লুপটা সেটা আসলে কিন্তু কখনোই ব্রেক হচ্ছে না। তাহলে যদি ব্রেক না হয়, কেউ কি আমাকে বলতে পারবা এই লুপটা কতবার চলবে? log 4n 4 বেস n। হ্যাঁ, log 4 বেস n। এখন কিন্তু log 4 বেস n, তাহলে এটা কি হবে? t of n is equals to n times log 4 base n, which is order of n log n. সো বুঝছো, লুপের ভিতরে যদি কন্ডিশন থাকে এই জিনিসটা আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। আমার লুপের ইটারেটরটা কি কন্ডিশনকে ট্রু করে নাকি ট্রু করে না, এটা আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। ইফ আমাদের এটা ক্লিয়ার থাকে তাহলে আমাদের এই দেখা যাবে এটা অনেকেরই মিস্টেক করছে, এটা হয়তো এখন অনেক ইজি লাগতেছে, এক্সামের হলে দেখা যাবে তোমাদের ছোট কোনো কারণে কোনো একটা মিস্টেক হয়ে গেছে আসলে। স্যার এইটা যদি স্যার 24 কে যদি মানে কন্ডিশনটা যদি ট্রু না হয় তাহলে স্যার মানে এটা মানে আবার কি ইয়া হচ্ছে স্যার একবার বলবেন? দেখেন স্যার, জে এর ভ্যালু প্রথম ইটারেশনে 1, ঠিক জি, আছে? জি 1 তো n এর থেকে ছোট জি এবং 1 24 এর সমান না, তাহলে লুপটা ঘুরলো একবার। সেকেন্ড ইটারেশনে জে এর ভ্যালু কি হবে? 1 ইন্টু 4 4 হয়ে যাবে না? জি স্যার তো তাহলে 4 তো 24 এর সমান না, তাহলে লুপটা সেকেন্ড টাইম ঘুরলো। তারপর থার্ড ইটারেশনে গেলে 16 হবে, 4 ইন্টু 4 16, 16ও 24 এর সমান না, লুপটা 3 বার ঘুরলো। ফোর্থ ইটারেশনে গেলে লুপের ভ্যালু জে এর ভ্যালু কি হবে? 16 ইন্টু 4 64, লুপটা 4 বার ঘুরলো। তাহলে এভাবে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে না? দেখেন তো। জি জি তো 24 কি কখনো মিট করছে? মানে 24 না, কি কখনো স্যার। ট্রু হয়েছে? তাহলে হয় না। না। তাহলে এখন যদি ট্রু না হয় তার মানে কি এই যে কন্ডিশনটা এটা সারা জীবনই ফলস থাকবে না? জি স্যার তো তাহলে সারা জীবন ফলস থাকলে তাহলে এটার টাইম কমপ্লেক্সিটি আসলে কি আসবে? log 4 বেস এনই হবে না? দেখো তো। বুঝতে কারণ পারছি। জে ইকুয়ালস টু 1, জে লেস দেন এন, জে ইকুয়ালস টু জে টাইমস 4। টাইমস 4 হলে তাহলে এটা কিরকম হয়ে যায়? লগারিদমিক হয়ে যায় না গ্রোথটা? একটু আগে দেখে আসছি না আমরা উপরে। জি স্যার জি আচ্ছা স্যার, হুম। তার এই সেম কোশ্চেনের মধ্যে একটা এক্সট্রা লাইন যদি লেখা থাকতো হুম। যে এলস ফলস আর কি, তখন কি স্যার তখন তো আর লগ ইনে তো আর স্যার যাইতো না স্যার, এলস ফলস। সেম কনসেপ্ট এলস যদি দেওয়া থাকতো খালি এখানে। এখন এখানে এলস দেওয়া থাকলে অনেক কিছু হতে পারে বাবা। তোমার মনে করো মানে তখন তোমাকে ওই জিনিসটা ভাবে চিন্তা করতে হবে আসলে। এখন মনে করো তুমি ধরো এই এক্সাম্পলে তো আমি বলতে পারছি না, তুমি যদি বলো এলস ফলস, এলস কি ফলস? 16 যদি না হয়, আচ্ছা প্রথম কন্ডিশনে চলে আসতে হবে, সরি। মানে মানে ব্যাপারটা হইতেছে তুমি তো আসলে মানে তুমি যদি টেকনিক্যালি চিন্তা করো, একটা কোডে তো ইফ স্টেটমেন্টের মধ্যেও ব্রেক থাকে না, এলস এর মধ্যেও তোমার ব্রেক থাকে না, বুঝছো না? এটা কি বুঝছো? মানে দুইটা তাহলে তো তোমার আসলে মেক সেন্স করলো না। তুমি যদি দুই কন্ডিশন দিয়ে ব্রেক স্টেটমেন্ট দাও, মেক সেন্স করলো না। ইদার ইফে থাকবে নাহলে এলসে থাকবে, ঠিক আছে? সো তোমাদের যদি এরকম থাকে পরীক্ষায় যে ইফ হইলে প্রিন্ট করো, এলস হইলে ব্রেক করো, তাহলে তোমাকে আসলে তখন একটু কেয়ারফুল থাকতে হবে আর কি, বুঝছো? স্যার সো তোমরা এরকম মানে এই টাইপ অফ তুমি যে তো আমাদের তখন তো আর লগ ইন তো আর আসবে না যদি মেবি লগেন না, অবশ্যই লগেন না আসতে পারে। এই জন্যই তো আমি বললাম ইফ তুমি যদি খেয়াল করো যে তোমার লুপের ভিতরে ইফ স্টেটমেন্ট আছে, তখন ডিরেক্টলি না লিখে আসলে যেই লুপের ভিতরে ইফ স্টেটমেন্টটা আছে তুমি আসলে চেক করো সে কি ইফ স্টেটমেন্টটাকে ট্রু করে নাকি ফলস করে, বুঝছো কি ব্যাপারটা? তো
তো তাহলে তখন তুমি বুঝতে পারতেছো আসলে তখন কি এটা লগ এন হয় নাকি হয় না। যেমন এখানে আমি দেখো লগ 4n কেন বলছি, যে এটা কন্টিনিউয়াসলি এভাবে চলতে থাকবে একটা সময়, বুঝছো? জি স্যার। আর তো যে ধরনের কোশ্চেনের কথা বলতেছো মেবি এরকম একটা টাইপ অফ কোশ্চেন প্রিভিয়াস কোন একটা মিড টার্মে আসছে। তো সবগুলো তো আসলে মানে অ্যাগেইন তুমি যদি ইনটুইশনটা বুঝো, নিজে বাকিটা বুঝা মানে সলভ করতে পারা উচিত। সো ওইরকম টাইপ অফ কোশ্চেন দেখো, প্রিভিয়াস মিড টার্মের কোশ্চেন শেয়ার করা হয়েছে, আমারও ইয়াতে আছে, প্র্যাকটিস প্রবলেমের শিটও এগুলো আছে। সো দেখে নিও আসলে এরকম আসে, এরকম কোশ্চেন আছে আসলে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা হচ্ছে একটা দেখি এরপরে যেটা, আচ্ছা এইটা দেখো, এইটা একটু দেখেন তো এইটা কি হবে। সে 1 সেকেন্ড একটু উপরে স্ক্রল করতে পারবেন? হুম। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সো এটা যদি খেয়াল করেন এটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে দেখেন i ইকুয়ালস টু 0, বাট এখানে কন্ডিশনটা দেওয়া হচ্ছে আপনার i ইন্টু i ইজ লেস দেন n, ঠিক আছে? সো তাহলে এবং i প্লাস প্লাস হচ্ছে আপনার এখানে। সো তাহলে এটা যদি আপনারা একটু খেয়াল করেন দেখেন তো এটা কি হবে। স্যার এটা ইনফিনিটি হয়ে যাবে। ইনফিনিটি হবে? আচ্ছা দেখি একটু আমরা একটু ভাবি। আচ্ছা বলেন লুপটা প্রথম ইটারেশন আয়ের ভ্যালু কত? 0। 0 তো লুপটা কন্ডিশনে কি চেক করবে? 0 ইন্টু 0 কি n এর থেকে ছোট কিনা, তাই না? সো জি n স্যার। n মনে করো অনেক বড় একটা ভ্যালু, n মনে করো অনেক বড় একটা ভ্যালু। সো 0 ইন্টু 0 তো n এর থেকে ছোট হবে। সো লুপে আসলো, লুপে এসে 1 প্রিন্ট করলো। সেকেন্ড ইটারেশন আসলে আয়ের ভ্যালু কত হবে? 1। 1 হবে না? 1 আর কন্ডিশনটা কি চেক করবে? 1 ইন্টু 1 কি n এর থেকে ছোট কিনা, তাই না? জি স্যার। আচ্ছা থার্ড ইটারেশন আসলে কি চেক করবে? 2 ইন্টু 2 কি n এর থেকে ছোট কিনা, তাই না? এভাবে না? হুম। সো তাহলে এটা কি আসলে ইনফাইনাইট লুপে পড়তেছে? ভ্যালু তো চেঞ্জ হচ্ছে। ইনফাইনাইট লুপ পড়া মানে কি? মানে কখনোই স্টপিং কন্ডিশনকে তোমার ট্রু করতে পারবে না। না স্যার, এখানে আই একটা সময় এন এর ছোট হইলে স্টপ হয়ে যাবে। হ্যাঁ, সো তাহলে দেখো, তাহলে আমার i ইন্টু i যখন n এর থেকে বড় অথবা ইকুয়াল হয়ে যাবে তখনই কি হবে? স্টপ হয়ে যাবে না, তাই না? দেখেন তো। জি স্যার। সো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? i স্কোয়ার ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু n। সিম্পলিসিটির জন্য আমরা বলি i স্কোয়ার ইজ ইকুয়ালস টু n। সো এখান থেকে i ইজ ইকুয়ালস টু কি বলা যায়? রুট ওভার n, তাই না? তাহলে এটা কি হবে? রুট n। বুঝছেন কি হয়েছে এখানে? খুবই সিম্পল জিনিস, কিন্তু দেখে মনে হয়েছে ইনফিনিটি হবে, বাট আসলে কিন্তু ইনফিনিটি হয় নাই। তো এগুলো আসলে ফ্রিকোয়েন্সি, যেটাতে আমার কনফিউশন লাগবে সেখানে আমার ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে হবে। বুঝেছি এটা? আচ্ছা, এখন আমরা পরেরটাতে মুভ করি। ধরে নিচ্ছি বুঝেছেন আপনারা। এখন হচ্ছে আমরা পরেরটাতে মুভ করি। হ্যাঁ, পরেরটা হচ্ছে লেট আস হ্যাভ আ লুক অ্যাট দিস ওয়ান। এটাও একটা ট্রিক কোশ্চেন মতন। এটা আপনারা দেখেন একটু 14 নাম্বারটা দেখেন তো এটা কি হবে। স্যার একবারই চলবে? কিভাবে বলেন তো? স্যার মানে প্রথমবার তো x n এর সমান, সো 0 থেকে বড়, বাট হুম, লুপে ঢোকার পর হচ্ছে ও নিজেকে মাইনাস করে দিল, সো x মাইনাস x 0 হয়ে যাবে, ইয়াস, তাহলে লুপ আর চলবে না। ভেরি গুড। আচ্ছা, ও যেটা বলতেছে, সাকিব যেটা বলতেছে সেটা হচ্ছে এক্স এর ভ্যালু প্রথম ইটারেশনে এন, তা এন তো 0 থেকে বড়, তাহলে লুপে আসলো। লুপে এসে ডিক্রিমেন্টেড হইতেছে কি দেখো, লুপে এসে এই কথাটা লেখা না, এক্স মাইনাস ইকুয়ালস টু হচ্ছে এক্স। এটা মানে কি? এটা মানে হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স। এক্স এর কারেন্ট ভ্যালু হচ্ছে এন, তাহলে এটা হবে কি এন মাইনাস এন। এন মাইনাস এন হলে ভ্যালু কত হবে? 0। তাহলে এক্স এর ভ্যালু সেকেন্ড ইটারেশনে আপডেট হলো 0-তে। 0 যখন হবে তখন তো আর এই কন্ডিশনটাকে তোমার ট্রু করবে না, তাহলে এখানে কি হয়ে যাবে? এই জায়গায় স্টপ হয়ে যাবে না? তাহলে এই লুপটা কতবার চললো? জাস্ট একবার, which is t of n equals to 1, which is order of। এটা কি বুঝতে পারছো? দেখো তো, দেখো এটা কিন্তু একটা ট্রিক কোয়েশ্চেন, তোমাদের অনেকেই এটা এন দেখে আসবা, বাট দ্য থিং ইজ দ্যাট এখানে জিনিসটা কিন্তু একটু ডিফারেন্ট। এনি কোয়েশ্চেন্স এটা নিয়ে? আচ্ছা, ধরে নিতেছি নাই। পরেরটাতে আমরা চাই।
এগুলো ছোটখাটো জিনিস, এগুলো খুবই সিম্পল জিনিস। সো হোপফুলি এটা পারবা তোমরা। পরেরটাতে যদি আমরা যাই, এটা তোমরা একটু দেখো আসলে। দেখো এখানে আসলে কি আছে, এই জিনিসটা কিন্তু আমাদের খুবই চেনা পরিচিত একটা জিনিস। আই এর ভ্যালু 1 দিয়ে শুরু, আই ইজ লেস দেন এন, এবং ভিতরে ইনক্রিমেন্টটা আসলে কিভাবে দেখো, আই ইজ ইকুয়ালস টু আই প্লাস আই। তাহলে এটাকে আসলে কি লেখা যায় বলো তো, আই প্লাস আই কে কি লেখা যায় বলো তো? আই 2i 2i। 2i, তাই না? তাহলে এটা আসলে বেসিক্যালি কি আই ইন্টু 2 না? জি স্যার। yes sir তাহলে এটা এই লুপটা কি হবে বলো? এন ফ্যাক্টোরিয়াল না বাবা, Log। যাবে বাবা, এন ফ্যাক্টোরিয়াল না, এটা ইয়া না। দেখো Log আই প্লাস 2 আই, base তারা ওকে একটু অ্যান্সার করে, আই প্লাস আই, সো আই প্লাস আই হচ্ছে তোমার 2i। 2i মানে কি আই ইন্টু 2। তাহলে লুপটা যদি খেয়াল করি, আই ইকুয়ালস টু 1, আই ইজ লেস দেন এন, এবং প্রতিবার হচ্ছে আই 2 করে মাল্টিপ্লাইড হইতেছে। এটা কিসের গ্রোথ বলেন তো? log 2 base n। না ফিবোনাচ্ছি না, ও ফিবোনাচ্ছি কেন বলতেছে, ফিবোনাচ্ছি না বাবা, এটা হচ্ছে তোমার লগ 2 বেস এন। একটু আগেই দেখে আসছি এটা, এই যে শুরুতেই দেখে আসছি, এই যে দেখেন দেখে আসছি। ফিবোনাচ্ছি হচ্ছে তুমি, ফিবোনাচ্ছি অন্য জিনিস, ফিবোনাচ্ছিটা আমরা রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটির সময় গিয়ে দেখবো না, ঠিক আছে? সো তাহলে এটাকে আসলে আমরা কি বলতে পারি, টি অফ এন ইজ ইকুয়ালস টু বেসিক্যালি অর্ডার অফ লগ এন হবে, ঠিক আছে? আচ্ছা, সো এই পর্যন্ত আমরা কয়েকটা এক্সাম্পলই আসলে দেখলাম এখানে। তো এখন আমরা আসলে একটা ডিফারেন্ট টাইপ অফ এক্সাম্পল দেখব। এখন পর্যন্ত আমরা অনেকগুলো দেখছি, এগুলো মোটামুটি হচ্ছে তোমার এই টাইম কমপ্লেক্সিটির মোরলেস দ্য ভেরি বেসিক। এখন আমরা যে এক্সাম্পলটা দেখব, এইটার ক্ষেত্রে আমাদেরকে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ আসলে একটু ফলো করতে হবে, ঠিক আছে? সো সেটা আমরা একটু আসলে দেখব কেন আমাদের ডিফারেন্ট অ্যাপ্রোচটা টেকনিক্যালি ফলো করতে হবে, ঠিক আছে? সো এতক্ষণ পর্যন্ত আমরা সিঙ্গেল লুপ, নেস্টেড লুপ, সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট, তারপর হচ্ছে তোমার লগারিদমিক গ্রোথ, এগুলো দেখে আসছে আসলে। হ্যাঁ, মোটামুটি টাইম কমপ্লেক্সিটি এক্সাম্পলগুলো এগুলো ধরে এগুলো অ্যারাউন্ডে রিভলভ হয়। আরও অনেক টাইম ফাংশন আছে, অনেকভাবে এগুলো করা সম্ভব, অনেক এক্সাম্পলই আছে, সব তো আসলে তোমাদের জন্য মানে এক ক্লাসে দেখানো সম্ভব হবে না। তোমাদেরকে আমি মোটামুটি বেসিকটা ক্রিয়েট করে দিব, যেটার বেসিসে তোমরা বাকিগুলোকে সলভ করার অ্যাটলিস্ট যাতে তোমাদের সেই ইয়াটা থাকে আসলে। হ্যাঁ, তো এখন এখানে একটা ডিফারেন্ট টাইপ, এই টাইপটা যদি খেয়াল করো, এটা হচ্ছে একটা নেস্টেড এক্সাম্পল, ঠিক আছে? ইফ ইউ লুক এট দ্য এক্সাম্পল, দিস ইজ বেসিক্যালি আ নেস্টেড লুপ। কিন্তু একটা ডিফারেন্স আছে, ডিফারেন্সটা কোথায় কেউ কি বলতে পারবা কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস এক্সাম্পলস যেগুলো আমরা দেখছি? জে লেস দেন আই, মানে যে কন্ডিশনটা ভিতরের ফর লুপের। হ্যাঁ, ভিতরের ফর লুপের কন্ডিশনে একটা চেঞ্জ আসছে, ঠিক আছে? তোমরা যদি দেখো ভিতরের ফর লুপের কন্ডিশনটা হচ্ছে জে ইজ লেস দেন আই, আর প্রিভিয়াস আমরা যে এক্সাম্পলটা দেখছি এখানে দেখো কি আছে, জে ইজ লেস দেন তোমার হচ্ছে কি ছিল, সরি, জে ইজ লেস দেন তোমার ছিল এন। তা আমরা বলছিলাম এটা হচ্ছে এই ধরনের এক্সাম্পলগুলোকে আমরা জেনারেলি বলে থাকি হচ্ছে নেস্টেড ইন্ডিপেন্ডেন্সি। ইন্ডিপেন্ডেন্সি কেন? কারণ আউটার লুপটা বা ইনার লুপটা কোনোটাই কারোর উপর ডিপেন্ডেন্ট না, দুইটাই আসলে একটা ফিক্সড আলাদা একটা কনস্ট্যান্ট এন এর উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? দুইটাই আসলে ফিক্সড আলাদা একটা কনস্ট্যান্ট এন এর উপরে ডিপেন্ডেন্ট। তো এইগুলো, এই এক্সাম্পলগুলোকে আমরা বলে থাকি হচ্ছে নেস্টেড ইন্ডিপেন্ডেন্সি, ঠিক আছে? কিন্তু এটাই যদি আমরা আসি, এইটাই যদি আমরা আসি এখানে কিন্তু আপনারা যদি খেয়াল করেন, এটা কিন্তু আসলে আউটার লুপটা ঠিক আছে, আউটার লুপটা এন টাইমস চলবে, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। কিন্তু ইনার যে লুপটা, ইনার লুপটা হচ্ছে আপনার আসলে আই এর উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো আই এর উপর ডিপেন্ডেন্ট মানে কি, দ্যাট মিনস ইনার লুপটা আসলে আউটার লুপটার উপর ডিপেন্ডেন্ট। সো আউটার লুপ যতবার হবে ইনার লুপটা ঠিক ততবারই ঘুরবে আসলে। তো এই এক্সাম্পলটাকে আমরা বলে থাকবেই হচ্ছে আসলে জেনারেলি উই ক্যান টার্ম ইট অ্যাজ নেস্টেড ডিপেন্ডেন্সি, ঠিক আছে? সো এরকম যদি দেখো কখনো যে নেস্টেড লুপটা বা ইনার লুপটা আসলে আউটার লুপের ইটারেটরের উপর ডিপেন্ডেন্ট, তখন আসলে কি হবে, তখন আসলে এইটা মানে তোমার এটাকে কি বলে আসলে, যে তোমার সেটা আসলে নেস্টেড ডিপেন্ডেন্ট এক্সাম্পল আমরা বলে থাকি। তো এখন তাহলে এটাকে যদি আমরা যদি একটু খেয়াল করি, হাউ মেনি টাইমস ইট উইল বেসিক্যালি রান, হ্যাঁ, এটা কতবার আসলে চলবে এই জিনিসটা। তো এটাকে আসলে আগেরগুলোর মতন চিন্তা করলে হবে না। হ্যাঁ, এগুলোর জন্য আসলে আমাদেরকে ফর্মুলা ব্যবহার করতে হবে বা আমাদেরকে আসলে একটু ইনটুইশন দিয়ে ভাবতে হবে। তো আমরা একটু ভাবি আসলে। বিফোর দ্যাট আমরা আসলে একটু সুবিধার জন্য আমাদের
কি বলে এক্সাম্পলের সুবিধার জন্য আমরা আসলে একটা কাজ করি, সেই কাজটা হচ্ছে এটাকে লেস দেন ইকুয়ালস টু বানাই দিই, ঠিক আছে? এটাকে লেস দেন ইকুয়ালস টু বানাই দিই যাতে তোমাদের বুঝতে আসলে একটু সুবিধা হয়, আর এটাকে 1 বানাই দিই। 1 বানায় দিলে না বানায় দিলে কোনো ম্যাটার করে না, লেস দেন দিলেও কোনো ম্যাটার করে না, বাট বুঝার সুবিধার্থের জন্য আমরা এটাকে লেস দেন ইকুয়ালস টু বানাই দিলাম আর এটাকে 1 ধরে নিলাম, ঠিক আছে? সো তাহলে এখানে যদি খেয়াল করো প্রথম ইটারেশনে আই এর ভ্যালু হচ্ছে 1, তো আই এর ভ্যালু 1, আই 1 হচ্ছে তোমার এন এর থেকে ছোট, ভিতরের লুপে আসবে, ভিতরের লুপে এসে জে এর ভ্যালু হচ্ছে 1, এবং খেয়াল করো জে এর ভ্যালু 1, 1 কি 1 এর থেকে ছোট? দেখো তো 1 তো 1 এর থেকে ছোট না, কিন্তু 1 তো না, 1 স্যার। এর ইকুয়াল, তাই না? অ্যাট দিস পয়েন্ট যদি খেয়াল করো, কারণ আমরা এটা কন্ডিশনটা কি ধরছি, জে ইজ লেস দেন ইকুয়ালস টু আই, এটা ধরছি না? দেখো তো এখানে, তো তাহলে কি এই জে এর জন্য একবার লুপটা একবার প্রিন্ট হবে না? হলো জি তো। স্যার, হয়ে তারপর জে এর ভ্যালু কত হবে? 2 2 হবে, হবে। 2 হয়ে কিন্তু বন্ধ হয়ে যাবে, তাই না? দেখেন তো জি স্যার, কন্ডিশন তো মিট করতেছে না। কন্ডিশন মিট করবেন। আচ্ছা, তারপর আয়ের ভ্যালু 2 হবে, রাইট? আয়ের ভ্যালু 2 হইলো, আয়ের ভ্যালু 2 হইলে জে এর ভ্যালু প্রথমে হবে কত? 1, তাহলে 1 2 এর থেকে ছোট, লুপ ঘুরবে, তারপর জে এর ভ্যালু আপডেট হবে হচ্ছে কততে? 2 তে। জে এর ভ্যালু যখন 2 তে আপডেট হবে তারপরও কিন্তু লুপ ঘুরবে, কারণ জে হচ্ছে আই এর এখন সমান, তারপর যখন জে এর ভ্যালু 3 হবে তখন কিন্তু লুপ থেকে বের হয়ে যাবে, ঠিক আছে? থার্ড এক্সাম্পলটা দেখি। থার্ড ইটারেশন যখন আসবে আয়ের ভ্যালু যখন 3, তখন তাহলে জে এর ভ্যালু যখন 1 তখন লুপটা ঘুরবে, নেস্টেড লুপটা ঘুরবে, জে এর ভ্যালু যখন 2 তখনও নেস্টেড লুপটা ঘুরবে, জে এর ভ্যালু যখন 3 তখনও নেস্টেড লুপটা ঘুরবে, কিন্তু জে এর ভ্যালু যখন 4 তখন বের হয়ে যাবে। তাহলে তোমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করো, এইভাবে যদি এই জিনিসটা কন্টিনিউশন হয়, ইফ ইট কন্টিনিউস লাইক দিস, তাহলে একটা সময় পর যখন এন সংখ্যক বারে যখন আসবে, তাহলে জে ঘুরবে হচ্ছে 1 থেকে 2 3 আপ আনটিল এন, ঠিক আছে? এন পর্যন্ত চলবে। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি আই এর ভ্যালু যখন 1, ভিতরের ইনার লুপ জে ঘুরছে হচ্ছে জাস্ট একবার, 1 টাইমস। আই এর ভ্যালু যখন 2, ভিতরে So, এটা n+1 হবে না নিচেরটা 1 2 3 ওই পরে? তো n+1 এ গেলে তো বন্ধ হয়ে যাবে, তাই না? এটা তো বন্ধ হয়ে যাবে, এই আর কি, এটা তো ম্যাটার করতেছে না আসলে। এরপর আই এর ভ্যালু যখন 2, তখন এই লুপটা ঘুরছে কয়বার? 2 টাইমস। আই এর ভ্যালু যখন 3, লুপটা ঘুরতেছে কয়বার? 3 টাইমস। এভাবে আই এর ভ্যালু যখন n, তাহলে লুপটা ভিতরে ইনার লুপটা কয়বার ঘুরবে? 4 বার ঘুরবে। সরি, কেন 4 বার লিখলাম আমি? ইন টাইমস না স্যার? n টাইমস হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি ভিতরের ইনার লুপটা কতবার ঘুরবে, এটা কি টোটালি তোমার ইয়ার উপর ডিপেন্ডেন্ট না, আই এর উপর ডিপেন্ডেন্ট না, তাই না? তো তাহলে জি স্যার। তুমি যদি ইনার যে লুপটা, ইনার নেস্টেড যে লুপটা, এটা কতবার ঘুরতেছে এটাই যদি বের করতে পারো, তাহলেই টোটালটা বের হবে না? দেখো তো, আমি আবার বলতেছি, দ্য নেস্টেড ইনার লুপ ইজ বেসিক্যালি ডিপেন্ডেন্ট অন দ্য আউটার লুপ। সো নেস্টেড লুপটা কতবার ঘুরতেছে এটা যদি বের করতে পারো, তাইলেই তো তোমার আসলে আসল টাইম কমপ্লেক্সিটিটা পাচ্ছ, তাই না? জি স্যার। সো তাহলে আমি এখানে কি বলতে পারি, টি অফ এন, এটা যোগ করাই যায়, এটা এখান থেকে যোগ করা যায় এভাবে, এইভাবে যদি বলি 1 + 2 + 3 আপ আনটিল কত হবে বলো তো? এন না? এন, এটাকে কি লেখা যায়? বিগ অফ এন। এন এন না, এটা আসতে সাম অফ হবে। ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারসের সূত্র না? ও হ্যাঁ, জি স্যার। জি তাহলে স্যার। এটাকে কি লেখা যায় বলো? n স্কয়ার। বিগ অফ এন স্কোয়ার। বিগ অফ of এন n স্কয়ার। বাট এটাকে আমরা আসলে এভাবে লিখবো না, এটাকে আমরা লিখবো না কারণ এটা কারণ আছে। এটাকে এভাবে লিখলে কোনো সমস্যা নাই, এভাবে লিখলে কোনো অসুবিধা নাই, বাট কিছু কিছু এক্সাম্পলের জন্য তুমি আসলে এত সুন্দর করে ক্যালকুলেট করতে পারবে না, তখন তোমাকে ফর্মুলা ব্যবহার করতে হবে। তো তুমি যদি টেকনিক্যালি এখানে ফর্মুলা ব্যবহার করো তাহলে কি আমরা লিখতে আসলে, সো ফর্মুলা যদি লেখো তাহলে তুমি বলতে পারো কি এটার টোটালটা হচ্ছে i ইকুয়ালস টু কত থেকে 1 থেকে n পর্যন্ত জাস্ট i এর সামেশন না? দেখো তো জিনিসটা, দেখো তো জিনিসটা বুঝো কিনা? কারণ দেখো পুরো জিনিসটা কি i এর সামেশন না, i কত হইতেছে, তো তাহলে i কত থেকে শুরু হচ্ছে? 1 থেকে শুরু হচ্ছে, যাচ্ছে কত পর্যন্ত? n। তো তাহলে এই জিনিসটা আসলে কি লেখা যায়? এটা আসলে তখন কি আসবে 1 + 2 + 3, এটাই, এটা ফর্মুলাটা আসলে টেকনিক্যালি কি n × n + 1/2 which is order of square। এইটা কি বুঝতে পারছো কিনা দেখো, এবং এইটাকে কি তুমি আসলে প্রিভিয়াস এক্সাম্পল থেকে ডিফারেন্সিয়েট করতে পারছো কিনা এটা আসলে আমাকে আগে বলো, বিকজ দ্য ডিফারেন্স হিয়ার ইজ দ্যাট আমার কিন্তু এখানে ইভেন দো ইট ইজ নেস্টেড, আমি কিন্তু এটাকে প্রিভিয়াস এক্সাম্পলের মতন আসলে সলভ করি না, আমাকে এখানে আসলে সলভটা করতে হয়েছে অন দ্য বেসিস অফ আমার ইনার লুপটা ঠিক কতবার ঘুরতেছে উইথ রেসপেক্ট টু দ্য আউটার লুপ, বিকজ দ্য ইনার লুপ ইজ ডিপেন্ডেন্ট অন আই।
এটা কি বুঝতে পারছো? কত স্যার আমরা অ্যাড কেন করতেছি এখানে? অ্যাড কেন করতেছি দেখো, তুমি তো আসলে ফ্রিকোয়েন্সি কাউন্ট করতেছো তাই না? ফ্রিকোয়েন্সি কাউন্ট করতেছো না? সো দেখো তাহলে ফ্রিকোয়েন্সি যখন কাউন্ট করতেছো, এখন ইন কেস অফ নেস্টেড লুপ আমরা আসলে টেকনিক্যালি কি করি, অলওয়েজ গুণ করি, বাট এটা তো আসলে একটা নেস্টেড ডিপেন্ডেন্সি, দ্যাট ইজ দ্য ইনার লুপ ইজ অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট অন আই। তো তাহলে আমি এটা বলতে পারি বাই বাই লজিক, আমি বলতে পারি ইনার লুপ যত হবে, ইনার লুপ যদি এক হয়, সরি আউটার লুপ যদি এক হয়, ইনার লুপ একবার ঘুরবে, আউটার লুপ যদি 2 হয়, ইনার লুপ 2বার ঘুরবে। তাহলে টেকনিক্যালি কি এটা একটা অ্যাডিশন না? ডিপেন্ডেন্সিটা কি একটা অ্যাডিশন হিসেবে করা যায় না? মানে তুমি যদি চিন্তা করো এইটার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে জে, তাহলে জে একবার ঘুরলো, 2বার ঘুরলো, 3বার ঘুরলো, 4বার ঘুরলো, তাহলে জে টোটাল কতবার ঘুরলো? এটা একটা যোগফল হইলো না জিনিসটা? জি স্যার। বুঝছো? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, সো হোপফুলি এটা আপনারা বুঝতে পারছেন। আমরা এইটারই আরেকটা এক্সাম্পল ছোটখাটো দেখাই। এটা তোমাদের ইয়াতে আছে, এই এক্সাম্পলটা দেখো, 20 নাম্বারটা দেখাই। দেখো একই জিনিস, ঠিক আছে। জাস্ট অনলি ডিফারেন্স ইজ দ্যাট আগে আই ছিল এন এর উপর ডিপেন্ডেন্ট, এখন আই কার উপর ডিপেন্ডেন্ট হয়েছে দেখো তো, এন ইন্টু এন মাইনাস 10, মানে এন স্কোয়ার মাইনাস 10 এর উপর ডিপেন্ডেন্সি হয়েছে, ঠিক আছে। আর ইনার যে নেস্টেড লুপটা সেটা দেখো জে ইকুয়ালস টু 1 থেকে জে লেস দেন ইকুয়ালস টু আই পর্যন্ত, ঠিক আছে। সো ইফ ইউ ক্যান রিলেট বিটুইন দিস টু, তাহলে দেখো তো এটা কি পারবা কিনা। আমি টি অফ এনটাকে আসলে কি বলতে পারি? পারবেন? স্যার এটাই জাস্ট এন এর জায়গায়, মানে ফর্মুলাটা এন এর জায়গায় এন স্কোয়ার মাইনাস 10 বসায় দিলে হবে না স্যার? হ্যাঁ এক্স্যাক্টলি। সো খেয়াল করো এখানেও একই জিনিস আছে কিন্তু দেখো গাইস, একই জিনিস, জাস্ট দ্য ডিফারেন্স ইজ ওয়্যার আই এর ভ্যালুটা হচ্ছে এখন এন এর উপর ডিপেন্ডেন্ট না, আই এর ভ্যালুটা হচ্ছে তোমার এন ইন্টু এন মাইনাস 10 এর উপর ডিপেন্ডেন্ট। সো তাহলে ফর্মুলাটা আসলে কি হবে? ফর্মুলাটা আসলে তোমার সামেশন অফ আই ইকুয়ালস টু 1, আই 1 থেকে শুরু, কারণ ইনার লুপটা আসলে মানে তুমি তো আসলে জেডটা বের করতেছো তাই না, এন স্টেটটার জন্য বের করতেছো। সো আই ইকুয়ালস টু 1, আই কোন পর্যন্ত যেতেছে? এন স্কোয়ার মাইনাস 10 পর্যন্ত যাচ্ছে আই। তো তাই এটাকে আসলে কি লেখা যায় দেখো বাবা, এটাকে লেখা যায় 1 প্লাস 2 প্লাস 3 এরকম করে ডট 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 আপ টু এন স্কোয়ার মাইনাস 10। তো এটাও কিন্তু একই ফর্মুলা, জাস্ট হচ্ছে তুমি এখানে এন এর বদলে বসাই দিবা হচ্ছে এন স্কোয়ার মাইনাস 10। সো এন স্কোয়ার মাইনাস 10, এন স্কোয়ার মাইনাস 10 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 2। তাহলে এখান থেকে কি লেখা যায় বলো তো? ভিগো অফ কত লিখবো? কত আসবে? এন টু দি পাওয়ার 4। অর্ডার অফ এন টু দি পাওয়ার। ভেরি গুড, যাবে, ঠিক আছে, তুমি ধরতে পারছো আসলে, ঠিক আছে। তো এই যে নেস্টেড যে এক্সাম্পলগুলো আমরা দেখাইতেছি, নেস্টেড এক্সাম্পলগুলোর ক্ষেত্রে তোমাকে আসলে এইটা ফলো করতে হবে, বিকজ মাথায় রাখবা নেস্টেড ডিপেন্ডেন্সির ক্ষেত্রে দ্য ইনার লুপ ইজ অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট অন দ্য নাম্বার অফ ইটারেটর ইন দ্য আউটার লুপ। সো এটাকে আসলে প্রিভিয়াসলি আমরা যেভাবে ফ্রিকোয়েন্সি কাউন্ট করেছি এভাবে সলভ করা অনেক ক্ষেত্রে যায়, মোস্ট অফ দ্য ক্ষেত্রে এটা আসলে তোমার লজিক্যালি ভুল হবে। সো দ্য বেস্ট ওয়ে টু ডু ইজ টু ডু ইট লাইক দিস, যে তোমার হাউ মাচ দ্য ইনার লুপ অ্যাকচুয়ালি ইজ ডিপেন্ডেন্ট অন দ্য আউটার লুপ। তখন আসলে এটা একটা এইভাবে ফর্মুলা দিয়ে এই জিনিসটাকে খুব ইজিলি ফাইন্ড আউট করা যায়, ঠিক আছে। সো এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, অ্যান্ড প্রিভিয়াস যেগুলো তো আমি দিলামই। এখন তোমরা আসলে এখানে যে স্যার এই লাস্ট এক্সাম্পলটা আরেকবার বলবেন প্লিজ? একই জিনিস দেখো, এখানেও সেম জিনিস, জাস্ট দ্য ডিফারেন্স ইজ দ্যাট আই ছিল আগে এন এর উপর ডিপেন্ডেন্ট, এখন হচ্ছে আই এন স্কোয়ার মাইনাস 10 এর উপর ডিপেন্ডেন্ট, কারণ এন ইন্টু এন মাইনাস 10 মানে কি দেখো এন স্কোয়ার মাইনাস 10 না? দেখছো কি ব্যাপারটা? ইয়েস স্যার। সো তাহলে আগেরটা ছিল কি? আগেরটা ছিল এন এর উপর ডিপেন্ডেন্ট। সো তাহলে বেসিক্যালি আই এর ভ্যালু যখন 1, জে একবার ঘুরবে না? হুম। আই এর ভ্যালু যখন 2, জে কয়বার ঘুরবে? 2বার, কারণ জে ইজ লেস দেন ইকুয়ালস টু আই, তাই না? জি স্যার। তাহলে এরকম করে আই এর ভ্যালু যখন এন স্কোয়ার মাইনাস 10, তাহলে জে কয়বার ঘুরবে? এন স্কোয়ার মাইনাস 10 সংখ্যক বার না? জি স্যার। তো তাহলে এই জিনিসটা কি এরকম একটা ফর্মুলা আসে না, যে পুরা জিনিসটা আসলে সামেশন অফ আই ইকুয়ালস টু 1 থেকে এন স্কোয়ার মাইনাস 10, তাই না? মানে বেসিক্যালি আই এর সামেশন জাস্ট আচ্ছা 1 থেকে n স্কয়ার মাইনাস 10। এখন তোমার যদি এখানে এটা এন কিউব মাইনাস মানে এন ইন্টু এন আসতো, তাহলে তুমি উপরে কি লিখতে? এন কিউব মাইনাস 10, তাই না? জি স্যার। তো তাহলে তারপর তো তুমি জাস্ট ফর্মুলাতে বসে দিচ্ছ, এই যে এই সাম অফ ন্যাচারাল নাম্বারসের ফর্মুলাতে এন এর বদলে তুমি কি বসাবে এখন? এন স্কোয়ার মাইনাস 10, দ্যাটস ইট।
ও আচ্ছা, উপরের ফর্মুলাটা জাস্ট ওই যে n স্কয়ার মাইনাস 10 হ্যাঁ, বসে। জাস্ট n স্কয়ার মাইনাস 10টা বসে দিছি, দ্যাটস ইট, এই আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সো গাইজ এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের ক্লাসটা। এখন তোমাদের প্র্যাকটিসের জন্য আমি তোমাদেরকে বেশ কিছু দিব, সো একটু মনোযোগ দিও সবাই। সো ইফ ইউ গো ইনটু দিস রিসোর্স শিট, তোমাদের সাথে যে রিসোর্স শিটটা শেয়ার করা হয়েছে, আমি শুরুতে একটু বলে রাখি, টাইম কমপ্লেক্সিটি পুরো ব্যাপারটা আসলে প্র্যাকটিসের উপরে। যত তুমি প্র্যাকটিস করবা, যত তুমি মানে এরকম কোড স্নিপেট থেকে প্র্যাকটিস করবা, তোমার আসলে জিনিসটা তত ক্লিয়ার হবে, তত তুমি আসলে ভুল করবা এবং তত তোমার আসলে এই জিনিসটা ক্লিয়ার হবে। সো তোমাদের কাছে এখন যেহেতু সময় আছে, যেহেতু আগামী 2-3-4 দিন আসলে বন্ধ আছে এবং ক্লাসগুলোও অনলাইন, সো ট্রাই করো আসলে। আচ্ছা, আমাদের অফলাইন ক্লাসটা কবে থেকে? আই থিঙ্ক দ্যাট ইজ ফ্রম 17th, রাইট? জি জি স্যার। স্যার, আচ্ছা, নেক্সট সো টিউসডে। সো ইউ হ্যাভ টাইম, রাইট? তুমি যদি ঢাকার বাইরেও থেকে থাকো, ইউ হ্যাভ টাইম। অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট আসলে ঘোরাঘুরি করারও কোনো আই ডোন্ট থিঙ্ক কোনো উপায় আছে, কারণ সব তো বন্ধ করে রাখছে আসলে, ঠিক আছে? সো যদি যেহেতু সময় আছে, অ্যান্ড যেহেতু দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোর্স, দিস কনসেপ্ট অফ টাইম কমপ্লেক্সিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, উইল হেল্প ইউ ইন এভরিওয়্যার। সো আমি তোমাদেরকে যেটা বলবো আসলে যে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তুমি ভুল করবে, এবং এই স্টেজে তুমি ভুল করো কোনো সমস্যা নেই, তুমি ভুল করে করে আসলে শিখবা জিনিসটা, ঠিক আছে? সো ভুল করো, কোনো অসুবিধা নেই। কোশ্চেন লাগলে আমাকে স্ল্যাকে ডিএম করো যে ওয়েদার এটা হয়েছে কি হয় না, বা দেয়ার আর এআই টুলস অ্যাজ ওয়েল তোমার দেখার জন্য। সো প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সো প্র্যাকটিস করার জন্য প্রথমত এখানে সাপ্লিমেন্টারি লেকচার আছে, আব্দুল বারির ভিডিও, দ্য ওজি। আমার রেকর্ডিংটা আমি দিয়ে দিব তোমার প্লেলিস্টে, সো যেটা তোমার সুবিধা মনে হয় দেখো। বাট তোমাদেরকে মেইন যেটা করতে হবে, এই যে ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটির যে প্র্যাকটিস প্রবলেম যে শিটটা, এখানে যদি তোমরা যাও, এখানে বেশ কিছু রিসোর্স শিট দেওয়া আছে, এবং প্রথম পেজের পরে প্রিভিয়াস মিড টার্মের কোশ্চেন আছে, অনেকগুলো প্রিভিয়াস মিড টার্মের কোশ্চেন তোমাদের জন্য এখানে আছে। সো তোমাদের আসলে এখানে প্র্যাকটিস ম্যাটেরিয়ালের কোনো টেকনিক্যালি কোনো অভাব নাই, ঠিক আছে? সো আমি যেগুলো দেখাইছি, হোয়াট এভার আই হ্যাভ শোন ইন দিস ক্লাস, এটা হচ্ছে আসলে নাম্বার 8, দ্যাট ইজ এই যেটা এখান থেকে দেখাইছি। এখানে 20টা এক্সাম্পল দেখাইছে, আমি মনে হয় 18টা বা 19টা তোমাদেরকে দেখাইছি, সরি হ্যাঁ এরকম 18-19টা আসলে দেখাইছি তোমাদেরকে। তো এইগুলো তোমরা সলভ করবা অবশ্যই, বা সলভ করাইছি অলরেডি, তোমরা দেখবা। এটা ছাড়া এই যে 3 নাম্বার যে পিডিএফটা, প্রিন্সটনের একটা রিসোর্স শিট তোমাদের এখানে শেয়ার করা আছে। এই রিসোর্স শিটটাতে গেলে তোমরা বেশ কিছু এক্সাম্পল আসলে পাবা, ঠিক আছে? এই রিসোর্স শিটটাতে গেলে বেশ কিছু এক্সাম্পল তোমরা আসলে পাবা, এবং উইথ এক্সপ্লেনেশন। আসলে কিছু কিছু ভুল থাকতে পারে, দেয়ার ক্যান বি সাম মিস্টেক্স অর মেবি বাট তুমি আসলে সেটা হোপফুলি পড়লেই বুঝতে পারবা, যে মানে আন্ডারস্ট্যান্ড করতে পারবা। সো এখানে ধরো এই যে এটা সলিউশন আসলে লিখছে থিটা অফ এন, বাই দ্য ওয়ে থিটা অফ এন লেখুক, বিগ অফ এন লেখুক, এটা আমি বলছি যে আসলে নোটেশনে অর্ডার অফ এন লিখলে কোনো সমস্যা নেই। সো কেন আসলে এন হয়েছে সেটা বলে দিছে ওরা, ঠিক আছে? বা এই যে আমরা যে নেস্টেড ইন্ডিপেন্ডেন্ট লুপের এক্সাম্পলগুলো একটু আগে দেখছিলাম, এটার কিছু এক্সাম্পল আছে। নেস্টেড ডিপেন্ডেন্সির বেশ কিছু এক্সাম্পল আছে, আমি তোমাদেরকে যে এইটা দেখাইছি, তারপর এখান থেকে এটা দেখাইছি। এখানে 3টা নেস্টেড ডিপেন্ডেন্সিরও এক্সাম্পল আছে, আরেকটা এই যে এরকম আছে। সো এগুলো একটু দেখো, এগুলো একটু সলভ করো। মানে এগুলাতে দেখো, এগুলাতে কিন্তু যে তোমাকে একই সাথে এক্সপ্লেনেশন সহ আছে, ইউ হ্যাভ অল দ্য এক্সপ্লেনেশনস অ্যাজ ইউ নিড, যে কেন কিভাবে কি হইতেছে, ঠিক আছে? সো এগুলো একটু সলভ করো, সলভ করলে পুরো জিনিসটা বুঝবো। এগুলো দরকার নাই, রিকার্সিভগুলো আমরা এখনই দেখবো না, রিকার্সিভ পরে দেখবো। সো এগুলা একটু সলভ করবা, সলভ করলে আসলে পুরা জিনিসটা যত সলভ করবা, যত ভুল হবে, তত তোমার আসলে টাইম কমপ্লেক্সিটির আইডিয়াটা ক্লিয়ার হবে। এখানে আসলে মানে দেখো, আইডিয়াটা তোমার খুবই সিম্পল, বাট প্র্যাকটিস করতে করতে এই জিনিসটা শার্প হইতে থাকবে, ঠিক আছে? সো এরকম প্র্যাকটিসের ম্যাটেরিয়াল আরও অনেক আছে। এখানে এই যে নাকিব স্যারের একটা প্র্যাকটিস টাইম কমপ্লেক্সিটি প্র্যাকটিস শিট আছে, তো এখানে যদি তোমরা আসো, এটা বেশ কিছু আরও আছে, এগুলাতে আরও অনেকগুলো আছে। এখানে হচ্ছে প্রিভিয়াস কিছু কোয়েশ্চেন, মানে মেবি 2023 পর্যন্ত কিছু কোয়েশ্চেন এবং তার অ্যান্সার আছে সাথে। তো এগুলো তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে? অ্যান্ড একই সাথে প্রিভিয়াস মিড টার্ম কোয়েশ্চেন তো আসলে আসেই। সো কিপ ইন মাইন্ড, এই প্রিন্সটনের পিডিএফে হচ্ছে তোমার, আমরা আজকে যেগুলো দেখছি এগুলাই মোস্টলি উইথ এক্সপ্লেনেশন আছে। আমি যেগুলো দেখাইছি সেগুলো হচ্ছে এই 8 নাম্বারটা, ANK স্যারের প্র্যাকটিস শিট হচ্ছে 9, রাইম স্যারের প্র্যাকটিস শিট হচ্ছে 7, আরও অনেক কিছু আছে, প্রিভিয়াস মিড টার্মের কোয়েশ্চেন আছে। গো অ্যান্ড সলভ দ্যাম, করতে থাকো, সলভ করতে থাকো। আগামী 7 দিন যেহেতু বাসায় বাইরে যাওয়াটা আর কোনো কাজ টাজ নেই, সলভ করতে থাকো। করতে থাকলে ভুল হবে, কোয়েশ্চেন আসবে, অ্যান্ড আইডিয়া ক্লিয়ার হতে থাকবে, ঠিক আছে? সো এটা কি বুঝতে পারছি? কারো কি কোনো কোয়েশ্চেন আছে রিলেটেড? এখন তো মোটামুটি সবগুলাই পারবো নাকি স্যার? কোনটা থেকে স্টার্ট করব স্যার? প্রিন্সটন? স্টার্ট করো যেটা আমি ক্লাসে দেখাইছি, এরপর জি। মুভ অন করো প্রিন্সটনেরটা, হ্যাঁ?
দেন বাকি যে তুমি এগুলা সব সেম আসলে, হ্যাঁ মোটামুটি এগুলা স্যার জিনিস। আপনি কি স্যার এনকে স্যারের ভিডিও মানে প্র্যাকটিস দেখাচ্ছিলেন? না এটা আমি নিজে বানাইছি, যেটা 8 নাম্বারটা এক্সাম্পল আচ্ছা, শোন ইন ক্লাস, এটা এনকে স্যার মানে আছে এখানে অনেক প্র্যাকটিস, তুমি চাইলে প্রিভিয়াস মিড টার্মের গুলো সলভ করতে পারো, এগুলো একই জিনিস, ঘুরে ফিরে এক জিনিস বাবা, এগুলো তো আসলে খুব আচ্ছা, বেশি ডিফারেন্ট হয় না, ঠিক আছে? সো স্টার্ট উইথ দিস ওয়ান 8 এন্ড একই সাথে প্রিন্সটনেরটা দেখো, মানে নিজের আসলে এখানে একটা জিনিস মাথায় রাখো, নিজেরা ঘেটে ঘেটে পড়ার ট্রাই করো, তাইলে হবে কি তোমার আইডিয়া থাকবে যে আসলে হোয়াট তুমি আসলে কি শিখতেছো। তোমাকে যদি একজন বলে দেয় মেবি তার ভুলও হইতে পারে। সো এখানে রিসোর্স আছে তোমার জন্য, সব সাজায় দেওয়া আছে, ফাইন্ড ইট অ্যান্ড প্র্যাকটিস ইট বিকজ ইউ গাইস হ্যাভ টাইম, ঠিক আছে? সো কারো কি কোনো কোয়েশ্চেন আছে স্যার? স্যার একটা কোয়েশ্চেন ছিল। স্যার স্যার আমাদের ল্যাব তো শনিবারে, তো আমাদের যে ল্যাবের অ্যাসাইনমেন্টটা জমা দেওয়া হবে ওটা কি শনিবারের মানে আগে মানে ফ্রাইডে রাত 12টার মধ্যে জমা দিতে হবে এরকম কিছু না? আচ্ছা, আমি আসলে এটা নিয়ে আইডিয়া নেই স্যার, কারণ আমি ল্যাব নেই না। ইটস বেটার ইফ হ্যাঁ ইউ স্যার, ক্যান। আসলে ওই দিন যে ল্যাব হয়েছিল মানে আমার ইন্টারনেটে অনেক ঝামেলা ছিল, তো এই জন্য কিছু কিছু জিনিস আসলে মিস করে গেছি। আচ্ছা, অন্য কেউ কি 15 তারিখ 2টা পর্যন্ত স্যার। আচ্ছা ওই যে অনেক বলতে পারছেন যে 15 তারিখ 2টা পর্যন্ত, আমি ও আসলে আচ্ছা, জানি না। আর হ্যাঁ হ্যাঁ এই জন্য আর কোয়েশ্চেন গুলো আসলে আমি গিয়ে ভিতরে গিয়েও আসলে পাইনি, তো কোয়েশ্চেন গুলা কি ম্যাম বলে দিয়েছিল কিনা এটাও জানলে ভালো হতো। আসলে ম্যাম মনে হয় একটা ভিডিও শেয়ার করছেন আপনার সাথে, একটু দেখেন। আমি আসলে ল্যাব নিয়ে আইডিয়া নেই, অ্যাজ ফার অ্যাজ আই নো ল্যাবের সাবমিশন গুলো কোড ফোর্সেসে হবে, বাট হ্যাঁ এটা তো জানি, কিন্তু প্রশ্নগুলা কোয়েশ্চেন গুলা আচ্ছা ল্যাব তাহলে- শিটে একটা অ্যাসাইনমেন্টের লিংক দেওয়া আছে, পাওয়া যাবে। আচ্ছা তাহলে ওই যে স্যার ওনারা যে দিছিল। দেখেন আপনি, আর না হলে হচ্ছে এখানে আমি জানি না আসলে, আমি আসলে খেয়াল করি নাই, আমি লেট মি হ্যাভ আ লুক। স্যার একটু এইটাতে একটু হেল্প করলে ভালো হতো আসলে, আমি সত্যি আসলে মিস করে আচ্ছা এই যে গিয়েছিলাম। ম্যাম একটা রেকর্ডিং দিয়ে দিছেন, ল্যাব 1 এর একটা শীট দেওয়া আছে, দেখেন এই যে ল্যাব 1 একটা শীট দেওয়া আছে এখানে হ্যাঁ আপনার। এই শিটে গিয়েছি, কিন্তু এই শিটের ভিতরে এই যে দেখেন কোশ্চেনটা এখানে কোত্থেকে নিব? কোশ্চেনটা হচ্ছে আপনার এই যে এখানে আছে, কোড ফোর্সেসে আপনার জয়েন করতে হবে, কোড ফোর্সেসে হ্যাঁ জয়েন করে, করেছি কোর্সেসে জয়েন করলে তারপর কি বলছে আসলে? স্যার এই ইনভাইটেশন লিংকটাতে গেলেই পাওয়া যাবে, আচ্ছা এই কোড ফোর্স ইনভাইটেশন লিংক। ইনভাইটেশন লিংকে গেলেই প্রবলেম পাওয়া যাবে, আমি দেখাই তারপর একটু ওপেন করে। আমার একটু এখানে কোড দেখায় দেন, ফোর্সেস হ্যাঁ। লগ ইন করা নাই, সো আই ডোন্ট থিংক এটা হবে। আচ্ছা দাঁড়াও দেখি। স্যার অল্টারনেট লিংক দিলে অ্যাসাইনমেন্টটাই ডাইরেক্ট নিয়ে যায় যদি অ্যাকাউন্ট বানানো থাকে কোড ফোর্সেসে। দাঁড়াও দেখি। আচ্ছা ডাইরেক্ট হচ্ছে কি অ্যাসাইনমেন্টের কোশ্চেনে নিয়ে যাবে তাই তো? হ্যাঁ অ্যাসাইনমেন্টটাই নিয়ে যাবে, দেন ইউ ক্যান ক্লিক অন